الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দক্ষিণ রানীনগর যুব সমাজের উদ্যোগ এবং পরিচালনায় আজ 16 জানুয়ারি 2026 মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত রানীনগর গ্রাম আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশাপাশি আজকের এই আলোচনা সভা যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সরাসরি দেখছেন অথবা পরবর্তী সময়তে রেকর্ডেড ভিডিও দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। যদিও আজকের হ্যান্ডবিলে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল কমিটির সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে পরিবর্তন করেছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য কমিটি জানিয়েছেন, আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কি বিষয় বলেন তো? কি বললাম? চলন্ত ধর্ম, চূড়ান্ত। আপনি বলেন না। ভাই একসঙ্গে সব শুনবেন? মানে ব্যাপারটা যে এটাই সেদিন আমাদের বিষয় ছিল, কিছু একটা কনফিউজে ফেলে আকিদা সম্বন্ধে দিয়েছে, এটা আলোচনা ডিসকাস করা। বাবা 4 বার চেঞ্জ হয়ে গেল বিষয়। শোনেন, যে কোনো একটা ফাইনাল করে দেন তাহলে ভালো হয়। নচেত এখান থেকে আকিদা থেকে সালাতে ঝাঁপ দেওয়া যায় না। 2 রাস্তা রুট 2 রকমের, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে কুচবিহার, উল্টো রুট। যাই হোক, সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এখন চলন্ত ধর্মই বা কোনটা আর চূড়ান্ত ধর্মই বা কোনটা, এই দুটো আমরা কিভাবে বুঝি
চলন্ত ধর্ম আমরা ওই ধর্মটাকে বলি যেটা সমাজে চলছে, মানুষ যেটাকে ধর্ম মনে করে এবং ধর্ম হিসেবে পালন করছে দীর্ঘদিন যাবৎ ধরে। এবং অমুসলিম তারা দূর থেকে দেখে মনে করে যে এটাই আসলে প্রকৃত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম এটাই যে মানুষ করুক চাই না করুক, কোরআনুল করিম অথবা হাদিসের মধ্যে যদি কোনো আমল বা আকীদা কিছু থাকে, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম কোনটা? যেটা সমাজে চলছে, কোরআন বা হাদিসে থাক বা না থাক কিন্তু চলছে, আর মানুষে মনে করছে এটা আসলে প্রকৃত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম ওইটা যদি গ্রামের কোনো একজন মানুষ নাও করে, কিন্তু কোরআনুল করিম দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সালফে সালিনের আমল দ্বারা বা আকীদা দ্বারা প্রমাণিত এমন কোনো আমল যদি গ্রাম বা সমাজে নাও চলে, এটাই হচ্ছে চূড়ান্ত ধর্ম। এই দুটোকে পার্থক্য করার জন্য একটা উদাহরণ পেশ করি, তাহলে বুঝতে পারবেন। দেখবেন আমাদের সমাজে আজকেই সম্ভবত অনেক জায়গাতে গ্রামগঞ্জে দেখবেন শবে মেরাজ পালন করা হচ্ছে। শবে মেরাজ মানে কি? নবী যেই দিনে মেরাজে গিয়েছেন, 27শে রজব এই তারিখে। আহলে হাদিস সমাজ আপনাদের এখানে তাদের ঘটাঘটি এগুলো দেখতে পাবেন না, বরং তাদের সমাজে দেখবেন যে 27শে রজব মানে এই তারিখটাকে কেন্দ্র করে সারা রাত ধরে তারা নামাজ পড়ে, মসজিদকে সাজায়, তারা খানার ব্যবস্থা করে, আয়োজন করে, এবং বাহ্যিক দিক থেকে মনে হয় যেটা একটা ধর্মের অংশ, বা ইসলাম এই অংশটাকে বা এটাকে ইবাদত হিসেবে ঘোষণা করেছে। অথবা দেখবেন 12 রবিউল আউয়াল এই মাস যখন আসে, মুসলিম সমাজের মধ্যে কিছু মানুষকে দেখবেন তারা রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবীজির জন্মদিবস, তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে, দেখেছেন না? এবং এই দিনকে দেখবেন সরকারি ছুটিও দেয়, এবং মানুষ রাস্তাঘাটে দেখবেন জশ্নে জুলুস করছে, ডিজে বাজিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম গান, সেই দিন খিচুড়ি রান্না করে খাওয়া, রাস্তাতে মিছিল করা, মিটিং করা, আনন্দ উৎসব। এটা হচ্ছে তারা বলছে এই দিন সমস্ত ঈদের চেয়ে বড় দিন ঈদে মিলাদুন নবী। বাইরে যখন অমুসলিমরা দেখে তখন মনে করে যে মুসলমান ধর্মের একটা উৎসবের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, যেটা 12 তারিখ রবিউল আউয়াল মাসের হয়ে থাকে। অন্য অমুসলিমরা এটাই মনে করে। অথচ দেখেন কোরআন বা সুন্নাতে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কোরআন বা হাদিসে নবী কখনো তার নিজের মিলাদ পালন করেছে, বা 12 রবিউল আউয়াল নিজের জন্মদিবস পালন করেছে, বা সাহাবেরা করেছে, বা তাবেনরা করেছে, কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু মুসলিম সমাজে এমনভাবে এটা চলে এসেছে যে অমুসলিমরা দেখে মনে করে এটাই প্রকৃত ইসলাম ধর্ম, বা ইসলাম ধর্ম এটা একটা উৎসব। আরও দেখবেন মুহররম মাস যখন আসে 10 তারিখে কিছু মানুষকে দেখবেন রাস্তাতে হাই হোসেন করে চিৎকার মারে, তারা বুক কাটে, হাত কাটে, দেখা যায় কি যায় না? কথা বলেন। এবং গোটা ইন্ডিয়া না গোটা বিশ্ব মনে করে এটা ইসলাম ধর্মের একটা অংশ। ইসলাম ধর্মে এটা একটা উৎসব, এটা করলে নেকি হয়, এটা করা উচিত, এবং অমুসলিমরা মনে করে, মুসলমানরা মনে করে। অতএব কোরআন বা হাদিস যদি আপনি ঘাটাঘাটি করে দেখেন, বা সালফে সালিনের আমল যদি দেখেন, এর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় না। এগুলো মানুষ পরবর্তী সময়তে আবিষ্কার করেছে। তাই এই যে আমলগুলো চলছে, যে উৎসবগুলো চলছে, এটাকে আমরা বলি যে চলন্ত ধর্ম। কি ধর্ম? কথা বলেন। চলন্ত ধর্ম, যার কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু মানুষ এটা ধর্ম মনে করেই করে, তার জন্য চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? সুনান আবি দাউদ কিতাবুল ইদাইন হাদিস নাম্বার 4125 আল্লাহ নবী বলছেন যে জাহেলিয়াতের যুগে যত ঈদের দিন ছিল, উৎসবের দিন ছিল, সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম, বাতিল করে দিলাম, আর মুসলিম উম্মতে মুহাম্মাদীকে মাত্র 2টো ঈদের মুসলমানের বাচ্চা যদি এই আমল করে, বা এই দিনকে ঈদের দিন বা উৎসবের দিন হিসেবে যদি পালন করে, আজ কিন্তু অমুক তারিখ,
আজকে কিন্তু তোমার ছোট বেটা জন্মদিন কেক নিয়ে আসবা, হয় কি হয় না? বিবাহবার্ষিকী পালন করা হয় কি হয় না? তো এগুলো আপনি আপনার বউয়ের জন্মদিন পালন করেন নেকি মনে করেন না, আপনার নিজের জন্মদিন পালন করেন নেকি মনে করে না, বেটার জন্মদিন পালন করেন নেকি মনে করে না, তবে আপনি করছেন। কিন্তু জন্মদিবস পালন করা এটা কাদের রীতি? এটা খ্রিস্ট ধর্ম থেকে এটা এসেছে। কিছুদিন আগে 25 ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা জিজাস ক্রাইস্ট মানে তাদের সন অফ গড, ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করে, তার জন্মদিবস পালন করেছে কি করে নাই? তো খ্রিস্টানরা যখন 25শে ডিসেম্বর জন্মদিবস পালন করছে, মুসলমান ভাবছে যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে তাহলে আমরা মুসলমান আবার কম কিসের? আমাদের তো নবী আছে, আমরা 12 রবিউল আউয়াল জন্মদিবস পালন করছে, করে কি করে না? 25শে ডিসেম্বর যদি যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করেন তাহলে কি ফটো আসবে বলেন তো? আগে এতটুকু বুঝেন, নিজের জন্মদিন, এক সর্বশেষ নবী আলাইহিস সালামের জন্মদিন তথা মুহাম্মদ সাল্লামের, আর এক ঈসা নবী, তিনজনের জন্মদিবস পালন করা হচ্ছে, মুসলমানই করছে। এখন বলেন, যদি নিজের জন্মদিন পালন করেন এটা ফতোয়া কি আসবে? এটা কি ফতোয়া আসবে? কোন ব্যক্তি, কোন মুসলমানের বাচ্চা যদি কোনো বেধর্মীদের কোনো অনুষ্ঠান সংস্কৃতিকে যদি নিজে যদি পালন করে তারা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। মানে আপনি যদি কোনো খ্রিস্টানদের যদি কোনো অনুষ্ঠান যদি নিজে পালন করেন, নিজের জীবনে যদি নিয়ে চলে আসেন, তো আপনি কার উম্মত হিসেবে উঠবেন? কথা বলেন। খ্রিস্টানদের, কেন আপনি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, তাই নিজের জন্মদিবস পালন করা খ্রিস্টানদের থেকে এসেছে। 2, নবী আলাইহিস সালামের যদি জন্মদিন পালন করেন এটা হারাম নয়, এটা কি হবে? বেদাত। কেন বেদাত? যেহেতু নবীর জন্মদিবস পালন হাতে আর পায়ে পেরেক পোতা হয়, 25শে ডিসেম্বর তার জন্মদিবস পালন করা হয়। এই দিনে যদি কেক খান, এই দিনকে যদি মূল্যায়ন করেন তাহলে এটা কি হবে বলেন? কি হবে? হারাম, বেদাত, জিনাহ, এটা শিরিক। কেন শিরিক এটা? কারণ খ্রিস্টানরা মনে করে যে এই দিন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তান জন্ম দিয়েছেন, এবং খ্রিস্টানরা মনে করে এই দিনের স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সন্তানকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর 25শে ডিসেম্বর এই দিনে তিনি জন্মগ্রহণ করেছে। বলতে আল্লাহর কি কোনো সন্তান হতে পারে? সূরা ইখলাসে আপনারা প্রত্যেকেই পড়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কার কাছ থেকে জন্ম নেয়নি। এখন আল্লাহ যদি কাউকে জন্ম না দেয়, আল্লাহ কি পুত্র হতে পারে? কথা বলেন তো। আল্লাহ যদি পুত্রকে বিশ্বাস করে এটা কি হারাম না শিরক হবে? আর এটা শিরক, এটা আল্লাহর অংশীদার স্থাপন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের সঙ্গে, রুবুবিয়াতের সঙ্গে, আসমা সিফাতের সঙ্গে এইগুলো শিরিক করা হয়নি, এটা শিরিক করেছে শিরক ফি জাত, সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ডাইরেক্ট তারা শিরিক করেছে। তাই এই দিনে মুসলমান যদি কেক খান, ফতোয়া কি? এখনই ভুলে গেলেন? এটা কি হবে? এখন বলেন আপনারা কে কে খেয়েছেন? বলেন কে কে কিনে এনেছেন, খেয়েছেন কে কে?
যদি খেয়ে থাকেন জ্ঞাতস্বরে বা অজ্ঞাতস্বরে আজকে তওবা করবেন। কেন নবীর জন্মদিবস মুসলমান করলে এটা বেদাত হবে, ঈসা নবীর সঙ্গে সম্পৃক্ত, যেহেতু আল্লাহর সঙ্গে তারা শিরিক করেছে, জন্মদিন হিসেবে পালন করে। আচ্ছা, সবচেয়ে বড় দিন কোনটাকে বলে? 25শে ডিসেম্বর। সবাই একমত তো? আরে আপনার কথাও যে বলেন না কি ভাই, কি কেউ মারা গেছে এলাকাতে? হ্যাঁ, তো মন খারাপ কেন আপনাদের? বউ পিটিয়েছে, খেতে দেয়নি, তাহলে এত হতাশ কেন রে ভাই? একটু হাত পা নড়ান যেন আমি বুঝতে পারি যে আপনারা এখনো জেগে আছেন, ঘুমিয়ে যাননি। একটু কথা বললে, কথার অ্যান্সার করলে বুঝতে পারবো যে আপনি আমার কথা বুঝতে পারছেন। নচেত আপনারা যদি এইভাবে মন মরা মতো করে বসে থাকেন, তা আমি তো ভাববো কি আমার কথা মানে আপনি বুঝতে পারছেন না, তাই আমার ব্রেনটা তখন আলাদা কাজ করবে। তাই মাঝে মধ্যে একটু হ্যাঁ না অন্তত একটু অ্যান্সার করিয়েন, হাত তুলতে না পারলে একটু পা তুলে হলেও দেখায়েন, ঠিক আছে তো? আচ্ছা বলেন, সবচেয়ে বড় দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। সবাই একমত তো? আচ্ছা চাচা, আপনি ভালো বুঝবেন, বলতে শীতকালে দিন ছোট হয় না বড় হয়? ছোট না বড়? ছোট হয়। আর রাত কি হয়? বড় হয়। আচ্ছা, আজ থেকে 15 দিন আগে 25শে ডিসেম্বর চলে গেছে। ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? ডিসেম্বরে শীত লেগেছে না গরম লেগেছে? শীত হয়েছে, তাই না? তো ডিসেম্বর মাস যদি শীতকাল হয়, তো শীতকালের দিন ছোট হবে না বড় হবে? তো ডিসেম্বর মাসের দিন ছোট ছিল না? তো মানুষ যে গোটা বিশ্বের মানুষ বলছে 25শে ডিসেম্বর বড় দিন। আর দিন তো বড় হয় গরমে। 22শে জুলাই এটা হচ্ছে সবচেয়ে বড় দিন, আর রাত হয় সেদিন সবচেয়ে ছোট। আর 22শে ডিসেম্বর দিন হয় সবচেয়ে ছোট, আর রাত হয় সবচেয়ে বড়। কেন গোটা বিশ্বের মানুষ বলছে 25শে ডিসেম্বর এটা হচ্ছে বড় দিন। তার মানে বোঝা যাচ্ছে সরিষার মধ্যে ভূত আছে। চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম বোঝার জন্য আপনাকে বলছি, খ্রিস্টানরা মনে করছে 25শে ডিসেম্বর বড় দিন, অথচ বাস্তবতা এটা ছোট দিন। কোন দিন? কি দিন এটা? আরে ছোট দিন। জিন্দেগিতে ডিসেম্বর মাস কখনো বড় হয় না। বড় দিন হবে গরমের সময়। এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসের মধ্যে বড় দিন হতে পারে। ডিসেম্বর মাস শীতকালে জিন্দেগিতে এটা হওয়া সম্ভবই না। আর কোরআন মাজিদে এর ইঙ্গিত আছে। সূরা মারিয়াম খুলবেন, সূরা 19 আয়াত 25 থেকে 28। যখন মারিয়াম আলাইহিস সালাম তিনি গর্ভধারণ করেন, কোনো পুরুষ ছাড়া, কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, আনম্যারিড ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুন ফায়াকুন, এই কুন বাক্যের মাধ্যমে তাকে গর্ভে সন্তান দিয়েছিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাম যখন পেটে বাচ্চা চলে এসেছে, নবী ঈসা যখন চলে এসেছে, প্রচণ্ড প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, ছটফট করছে। মসজিদের মধ্যে থেকে আল্লাহ তখন জানিয়েছেন, যাও ওখানে খেজুর গাছ আছে, খেজুর গাছের কাছে গিয়ে তার শিকড়টাকে, তার এই যে শিকড় যেটা আছে সেটা নাড়া দাও, তাহলে পাকা পাকা খেজুর তোমার সামনে পড়বে, ওটা তুমি খাও। আচ্ছা, আপনারা তো গ্রাম বাংলার মানুষ, এলাকাতে খেজুর গাছ আছে? খেজুর গাছে পাকা খেজুর কখন হয়? শীতকালে না গরমকালে? শীতকালে কি খেজুর পাকে? কোন সময়তে পাকে? গরমকালে না? গরমকালে। তার মানে বোঝা যাচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে, জিজাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেছে, সেটা গরমকাল ছিল, যেই সময়তে খেজুর পাকে। কোরআন মাজিদে তার ইঙ্গিত আছে। তার মানে বোঝা যাচ্ছে খ্রিস্টান ধর্মগোড়া বিশ্ব জগতে যা প্রচার করছে এটা 100% মিথ্যা কথা। 25শে ডিসেম্বর জিজাস ক্রাইস্ট জিন্দেগিতে উনি জন্মগ্রহণ করতেই পারে না। কেন গোটা বিশ্বের 230 কোটি খ্রিস্টান তারা এটা ধর্ম মনে করছে, অথচ এটা তাদের ধর্মগ্রন্থে বাইবেলের মধ্যে তালমুদে কোনো জায়গায় এর কোনো অস্তিত্ব নাই। যে মুসলমানরা তার নবীর জন্মদিবস পালন করছে, এর কোনো অস্তিত্ব নাই। একইভাবে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে, না তাদের বাইবেলে আছে না তাদের অন্য গ্রন্থে আছে। এখন মুসলমান আর খ্রিস্টান এদিকে দুজনই চলন্ত ধর্ম পালন করছে। তার মানে বুঝলাম একটা খ্রিস্টানদের, একটা মুসলমানদের। হিন্দুদের দেখবেন, হিন্দুদের মধ্যেও আছে, তার ধর্মগ্রন্থে না, কিন্তু তারা পালন করে। একটা উদাহরণ দিই, দেখবেন জুন জুলাই মাসেই শ্রীকৃষ্ণের ভক্ত যারা আছে বৈষ্ণব মতবাদ, তারা 3 দিন 7 দিন পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দিন রাত তারা করে কি করে না? এই যে হরিনাম বাসর, হরি সংকীর্তন করে, 16 নাম 32 অক্ষর,
একদম তারা টানা 3 দিন করতে থাকবে, বিভিন্ন ভাজে বিভিন্ন তাদের ঠাকুর পণ্ডিত আসবে আর একই কথা, বারবার একই কথা, মানে তাদের জিকির। এটা কাদের জিকির? এটা কাদের জিকির? তাদের জিকির। 16 নাম আর 32 অক্ষর, যদিও 16টা নাম নাই। হরে রাম হরে রাম, কটা নাম আসলো? হরে রাম, একটা হর একটা রাম, দুটো। রাম রাম হরে হরে, কটা আসলো? এখানে জিন্দিগিতে 16টা নাম নাই, নাম আছে মাত্র 4টা, আর বলছে এখানে 16টা নাম আর 32 অক্ষর। তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আমি একজন পণ্ডিত মশাইয়ের সঙ্গে যখন আলোচনা করছিলাম, পণ্ডিত মশাইকে বলেছিলাম যে পণ্ডিতজি, এই যে আপনারা দীর্ঘদিন ধরে হরে কৃষ্ণ মন্ত্র জপ করছেন, তো এটা প্রমাণ কি? উনি তখন আমাকে বলছেন, কেন প্রমাণ? আচ্ছা, আমাদের শাস্ত্রে আছে। কোথায় আছে? কোথায় আছে? প্রমাণ দিতে পারবেন? উনি তখন ঝুলেই বলছেন যে আমাদের ভাগবত গীতাতেই আছে। কারণ শ্রীকৃষ্ণ যেহেতু গীতা বলেছেন, গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধের সীমাতে গীতার 700খানা শ্লোক, 18খানা অধ্যায়ে শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে জানিয়েছেন। তো উনি বলেই ফেলেছেন ঝুলে যে এটা গীতাতে আছে। আমি তখন বললাম, পণ্ডিতজি, আমার জানা মতে ভাগবত গীতাতে এই হরে কৃষ্ণা এই শব্দটাই মজুদ নেই, গোটা মন্ত্র তো দূর কি বাত। উনি তখন একটু তাকিয়ে তখন বলছে, ও সরি, গীতাতে নেই, ভাগবত গীতা নয়, ভাগবত পুরাণে আছে। এখন ভাগবত পুরাণ মানে 12টা স্কন্ধ, 18,000 শ্লোক। আমাদের কোরআনে কয়টা শ্লোক আছে, মানে আয়াত আছে? মাত্র 6000। বলেন না রে ভাই, কয়টা? আপনারা আলেম মানুষ বলবেন না তো, আমার এই সামনেকার এগুলো অডিয়েন্স আজকে, আপনারা না, সব সামনে বলবেন। কোরআনে কয়টা আয়াত আছে? মাশাআল্লাহ, 6666। এটা হচ্ছে চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? কোরআনে 6666 আয়াত নাই, 6236টা আছে। কয়টা? 6236টা। যদি বিশ্বাস না হয়, আপনাকে মাদ্রাসায় পড়ার দরকার নেই, মুফতির ডিগ্রি নেওয়ার আপনার প্রয়োজন নেই। আপনার বাপ যে কোরআন মাজিদটা পড়তো, বাড়িতে তোলা আছে, শুধু গিয়ে কোরআন মাজিদ থেকে খুলবেন, সূরা বাকারা এখানে ধরবেন, কোরআনটাকে ক্যালকুলেটর ধরবেন, দেবেন সূরা ফাতিহা 7 আয়াত, সূরা বাকারা 286খানা আয়াত, পরপর 114টা সূরা আপনি যোগ করেন, জিন্দেগিতে 6666 আয়াত হবে না। আছে কয়টা? 6236। দেখছেন, এখানেও চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। মানুষ জানে এক, কিন্তু সত্য আর এক। ঠিক আমি ওই পণ্ডিতজিকে বলেছিলাম, উনি তখন ঝুলে বলছে ভাগবত পুরাণে আছে। আমি বললাম উনাকে যে পণ্ডিতজি, আমার জানা মতে ভাগবত পুরাণ বেশ কয়েকবার পড়া আছে, 12টি স্কন্ধই পড়া আছে। আর পণ্ডিতজি ভালোভাবে জানে যে ব্রাদার রাহুল আসলে পড়েছে, কারণ তাদের পাদ্রী, তাদের পণ্ডিতের সঙ্গে আমার আলোচনা আছে না নাই? সোশ্যাল মিডিয়া আমার হিন্দু ধর্মের সম্পর্কে আলোচনা দেখতে পায় কি পায় না? আরে আছে। এই জন্য তো অসীম সরকারকে চ্যালেঞ্জ করা হয়েছিল। চ্যালেঞ্জ তো আমরা করিনি, চ্যালেঞ্জ উনি করেছিল কয়দিন আগে। কোরআন মাজিদের মধ্যে নাকি অমুসলিম পেপার পত্রিকাতে চলে এসেছিল, কিন্তু আজ পর্যন্ত অসীম সরকার কিভাবে যে সসীম হয়ে কোন জঙ্গলের মধ্যে ঢুকে বসে আছে না, এখন তারা মায়ের কাছে বাছুরের মতো দুধ খাচ্ছে, কে জানে। এখন তো কোনো মন্তব্য, কোনো পাল্টা রিপ্লাই কেউ করেনি, কেন অসীম সরকার ভালোভাবেই জানে যদি আমাদের সঙ্গে আলোচনাতে বসে, তার ওই যে চেহারাটা বললাম না, বাকিটা কেমন হবে, তার মায়ের মতো হতে পারে। মা বলতে মেটাফরিক্যালি মা, মানে উনি যাকে মা বলে আন্দোলন করছে সের মতন হয়ে যাবে, এটা ভালো করে জানে। তা আমি তখন তাকে বললাম যে পণ্ডিতজি, ভাগবত পুরাণে 18,000 মন্ত্র আছে, শ্লোক আছে, একটা জায়গা তো এ কথা নাই, কিন্তু মানুষ করছে। এরপর চ্যালেঞ্জ, অসীম সরকার থেকে শুরু করে হিরণময় গোস্বামী পর্যন্ত, যারা মালদার মতো জায়গাতে এসে কখনো আদিনা মসজিদকে আদিনাথ মন্দির বানিয়ে দেয়, আছে না? মাঝে চাঁচলে চলে যাচ্ছে, গৌমাতাকে রক্ষা করতে হবে, গরুর মাংস গরু জবাই করা যাবে না বলে পিটিশন জমা দিচ্ছে। আমি তাকেও বলেছিলাম, ভাইজান তো মহারাজ, তুমি কত তোমার শাস্ত্র পড়েছো, একবার আমাদের সঙ্গে আলোচনাতে এসে দেখো, যে কোনো টপিক, ইসলামিক অ্যান্ড হিন্দুইজমের উপরে যে কোনো টপিক,
আমরা বসতে রাজি আছি। হিরণময়ী গোস্বামী তারও কোনো পাত্তা নাই, আর অসীম সরকারও পাত্তা নাই। আর যদি গরুর মাংস বা গৌ রক্ষার কথা বলে, যদি মাংস যদি পশ্চিমবাংলাতে নিষিদ্ধ হতে হয়, হিন্দু ধর্ম অনুযায়ী তাদের দাবি অনুযায়ী মুরগির গোশ খাওয়া জায়েজ না, জায়েজ নাকি? তাহলে তো আমিষ খাবে, শুধু নিরামিষ তো খাবে না, খাবে নাকি? তো গরুর কষাইখানা বন্ধ করার আগে মুরগি আর ছাগলের দোকান যতগুলো আছে মালদা, মুর্শিদাবাদ, পশ্চিমবাংলার যত জায়গাতে আছে সব জায়গায় আগে বন্ধ করা উচিত। উচিত কি উচিত নয় কথা বলেন? কারণ যারা বৈষ্ণব তারা তো পিওর, যারা বৈষ্ণব তারা তো বলে আরে মাছ মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। কিন্তু ঠিক জামাই ষষ্ঠীর সময় খাসির দোকানের সামনে লাইন কাদের থাকে? কার থাকে? জামাইকে যদি চিকেনের ঠ্যাংটা যদি না দেওয়া হয় আর ছাগলের গোশের হাড়টা যদি না দেওয়া হয়, জামাই তো খুশি হয় না। মুসলমান গরু খায়, এই জন্য গরু খাওয়াকে বন্ধ করতে হবে। আর হিন্দু ধর্ম যদি মানতে চায় তাহলে মুরগির দোকানে বন্ধ করতে হবে, ছাগলের দোকানে বন্ধ করতে হবে, মাছের দোকানে বন্ধ করে দিতে হবে, যে কোনো প্রাণী এমনকি পেঁয়াজ রসুন এগুলো বন্ধ করতে হবে। কারণ এটা তারা আমিষ খাদ্যের, নিরামিষ খাদ্যের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে কি দেয় নাই? তাহলে এই পেঁয়াজ রসুন বন্ধ কেন করছে না? পশ্চিম বাংলার মানুষ চাই হিন্দু হোক আর চাই মুসলমান হোক, এরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। এরা মাছ ছাড়া একবেলা তাদের কাটে না। তার জন্য স্বামী বিবেকানন্দজি তার বাণী এবং রচনাবলীর 4th খণ্ডে 159 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে মাংস একটা সময় ছিল যে ব্রাহ্মণরা গো মাংস খেত। কিসের মাংস খেত? আর এটা আমরা বলেছি নাকি? আর স্বামী বিবেকানন্দ তিনি যেমন তেমন ব্যক্তি না, এই হিরণময় গোস্বামী আর অসীম সরকারের মতো না। স্বামী বিবেকানন্দ মানে যিনি প্রথম ভারতবর্ষের বাইরে হিন্দু ধর্মকে প্রচার করেছেন আমেরিকার শিকাগো শহরে। তিনি কমপক্ষে তার বাণী এবং রচনার মধ্যে 6 জায়গাতে তিনি এই কথা বলেছেন যে হিন্দুদের মধ্যে আগে ব্রাহ্মণদের মধ্যে তারা গরুর গোশত খেত, গরুর মাংস খেত। এই বিষয়ে পরে আমার একাধিক ডিবেট আছে, আপনারা ইউটিউব ঘেটে ঘেটে দেখতে পারেন। কিন্তু তারপরেও একই কাজ, যেহেতু এগুলো নিয়ে রাজনীতি করা যায় না ভাইজান, মুসলমানকে আজকে তারা ভারতবর্ষে এটা প্রমাণ করতে বাধ্য হচ্ছে যে মুসলমান আসলে তারা ভারতের মানুষ কি মানুষ না। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, আমাদের মুসলিম সমাজেরও দোষ আছে। আপনারা না ধর্ম জানেন না ইন্ডিয়ান হিস্ট্রি জানেন। আরে ইন্ডিয়া দেখছেন না, যেটা ইন্ডিয়া ভারত, আমরা এখানে বসবাস করছি। এই মালদার আলাদা ঐতিহ্য আছে, মালদা জেলার আলাদা ঐতিহ্য আছে, মুর্শিদাবাদ আলাদা ঐতিহ্য আছে, বিহার পাটনা অঞ্চলগুলো আলাদা ঐতিহ্য আছে। কেন? কারণ এই অঞ্চলগুলোতে ইসলাম অনেক আগে চলে এসেছে, অনেক আগে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, কক্সবাজার আর হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুর অঞ্চল, এই জায়গাগুলোতে ইসলাম অনেক আগে এসেছে। আর কিছু কিছু পীর ফকির আছে দেখবেন বলবে, এই যে একটা ঝাড়খণ্ডের একটা আছে না বক্তা, হ্যাঁ কি যেন নাম ভুলে গেলাম, ওই বেচারা বারবার মানে বাংলা ভাষা ঠিক করে বলতে পারে না, বাংলা ভাষাটা ঠিকভাবে বুঝে না। এবার ডাইরেক্ট বলছে যে এই ইন্ডিয়াতে যদি পীরের বাবারা না আসতো তাহলে নাকি এই যতগুলো আমরা আহলে হাদিস আছি সবাই নাকি আমরা তখন হরিনাম জপ করতাম, আমরা নাকি মূর্তি পূজা করতাম। কেন? উনি বলছেন ভারতবর্ষে ইসলাম এসেছে পীর আর ফকিরের মাধ্যমে। এই ব্যাটা ইতিহাসও জানে না। আরে ভারতবর্ষে কখন এসেছে ইসলাম? ইতিহাস সাক্ষী। ইন্ডিয়ান হিস্ট্রি বলেন, সৌদি আরব হিস্ট্রি বলেন, মধ্যপ্রাচ্য যাই বলেন, সকলে একমত মুসলমান এসেছে প্রথম মোহাম্মদ বিন কাসেম 91 হিজরি 711 খ্রিস্টাব্দ আল বিদায়া নিহায়া প্রথম খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায় মোহাম্মদ বিন কাসেম তিনি ভারতবর্ষে প্রথম এসেছিলেন। যখন অখণ্ড ভারত ছিল কোন জায়গা? সিন্ধ। এটা এখন পড়ছে পাকিস্তানে। করাচি থেকে 50 কিলোমিটার দূরে সিন্ধ অঞ্চলে প্রথম মোহাম্মদ বিন কাসেম এসেছে। ওখানে রাজা দাহিরের সঙ্গে লড়াই করেছে। সেই সময় হিন্দু পণ্ডিত, হিন্দু রাজা দাহির ও অঞ্চলে রাজত্ব করছিল। আর রাজা দাহির যেহেতু সেই সময়কার হাজ্জাজ বিন ইউসুফের 5খানা জাহাজ ভর্তি পুরো জাহাজকে তারা হাইজ্যাক করে নিয়েছিল, এই জন্য সেই সময় প্রতিশোধ নেওয়ার জন্য সৌদি এই কুফা থেকে, বাগদাদ থেকে সেই সময়তে এসেছিল, ইরাক ইরান থেকে। কে এসেছিল? মোহাম্মদ বিন কাসেম। তারপরে সুলতান মাহমুদ 17 বার ভারতে এসেছে, 1001 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর দিল্লির সালতানাত শুরু হয়েছে। কখন?
1206 খ্রিস্টাব্দের পর থেকে। কোথায়? দিল্লিতে। কুতুবউদ্দিন আইবাকের নাম শোনেননি? মোহাম্মদ ঘুরির নাম শোনেন নাই? দাস বংশ কাদের? সব মুসলমান, সবগুলো মুসলমান। ওটা দিল্লি সালতানাত ওইদিকে শুরু হচ্ছে, আর এইদিকে আসছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। একদম নদিয়া কৃষ্ণনগর থেকে শুরু করে, মায়াপুর থেকে শুরু করে, মুর্শিদাবাদ হয়ে, মালদা হয়ে এগে চলে যাচ্ছে একদম বিহার। কোন দিকে? বিহার। যেখানে এখন লালন দা বিশ্ববিদ্যালয় আছে, ওই অঞ্চলগুলোতে ইসলাম প্রচার করেছে কে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। 1204 খ্রিস্টাব্দ থেকে 1212-14 পর্যন্ত। কিন্তু এই সব কিছু ভণ্ড আছে যারা পীরের ব্যবসাতে, পীরকে নিয়ে যাদের ব্যবসা, এরা বলছে পীর নাকি ভারতবর্ষে ইসলাম প্রচার করছে প্রথম। তারা যদি ভারতে না আসতো, ভারতবর্ষে নাকি একটা মুসলমান হতো না। বেটা, ইতিহাস ভালো করে আবার তোমাকে দ্বিতীয়বার পড়তে হবে। সব জায়গাতে জালিয়াতি ঢুকে আছে। যদি চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম, যেদিকে যান সব জায়গাতে আছে এক, করে দিয়েছে আর এক। আছে না? কতগুলো দেখাবেন? আচ্ছা, হিন্দুদের ওই যে কথা বললাম যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দুদের সবচেয়ে বড় গ্রন্থের নাম কি? বেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ। প্রায় 20,536 মন্ত্র আছে। কোরআনের চাইতে কত গুণ বড় দেখেছেন? কোরআন মাত্র 6,236টা আয়াত, তাদের একটাই পুরাণ, শুধু ভাগবত মানে 18,000 মন্ত্র শ্লোক, মানে 3 ডবল না। তারপর ভাগবত পুরাণেও এই মন্ত্র একবারও আসেনি, কিন্তু হিন্দু দ্বারা করছে বৈষ্ণবরা। 4টে বেদ, তাতেও নেই। উপনিষদ যে ভালো করে দেখেন, মূল যে উপনিষদ 18খানা উপনিষদ নাই। এমনি কালী সন্তরণ উপনিষদে এই মন্ত্র পাওয়া যায়, এতগুলো গ্রন্থের মধ্যে পাওয়া যায় না। কিন্তু হিন্দু দাদার এটা ধর্মোৎসব মনে করে, কি করে না? কথা বলেন চাচা। যদি আপনাকে দেখাই যে সমাজে যেটা ধর্ম মনে করছে, আসলে সেটা ধর্ম না। একটা প্রশ্ন করে বুঝতে পারবেন। বলেন তো, দাজ্জালে কোন চোখ কানা? উত্তর দেন। দাজ্জালের একটাই চোখ। দারুণ বলেছেন। আর কেউ কিছু বলবেন? বলেন। কিরে ভাই, ডান চোখ কানা। উনি বলছে দাজ্জাল তো একটা চোখ। চোখটা কোথায়? কপালে। মাশাআল্লাহ। আর বলেন। কিরে ভাই, বলবেন না? আপনারা কি খেতে দেয়নি আপনাদেরকে? খাবার নাই পেটে? কি বাদাম দিতে হবে নাকি? আরে দাজ্জালে কোন চোখ কানা বলেন? এদিক থেকে হচ্ছে ডান চোখ, এরা বলছে একটাই চোখ, আর এরা বলছে কপালে চোখ। হ্যাঁ, শোনেন, আমাদের প্রচলিত সমাজে কি আছে ধারণা যে দাজ্জালে একটাই চোখ, আর চোখটা হচ্ছে কপালে। কিন্তু আমার জানা মতে কোরআন বা হাদিসে এরকম কোনো আয়াত বা হাদিসই পাওয়া যায় না। দাজ্জালের এক চোখ না, দাজ্জালের দুটাই চোখ। দাজ্জালে কয় চোখ? আরে দুটোই চোখ। সে মুখে উঠে দেখেন কিতাবুল ফিতান, কিয়ামতের আলামত অধ্যায়, হাদিস নাম্বার 7123। নবী বলছেন দাজ্জালের ডান চোখ কানা, আর সেটা হচ্ছে আঙ্গুর ফলের মতো ফোলা। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান কিয়ামতের অধ্যায়, হাদিস নাম্বার 4071। শেখ আলবানী, শেখ সোহার নাউত, ইমাম জাহাবি, ইমাম হাজার আসকালানি সহ সমস্ত মুহাদ্দিস সহিহ বলেছে। নবী বলছেন দাজ্জালের বাম চোখটাও কানা। তবে বাম চোখের এই মাংসের যে ঝলসানো, মানে দাজ্জালের বাম চোখটা কানা, তবে একটু ত্রুটিপূর্ণ, আর ডান চোখটা একেবারেই কানা। বুঝেননি মনে হয়? মানে কিছু দেখতেই পায় না। আর বাম চোখটা কি ঝলসানো, মানে আমছা আমছা বেচারা দেখতে পায়। কিন্তু কোথা থেকে যে একটা ছবি পেন্টিং করে দেওয়া হলো, দাজ্জালের কপালে একটা চোখ, কিন্তু হাদিস বলছে দাজ্জালের দুই চোখই কানা। এটা আমাদের কথা না। ইমাম ইবনে হাজার আসকালানি, জগৎ বিখ্যাত সহিহ বুখারী ব্যাখ্যা গ্রন্থ, তিনি মৃত্যুবরণ করছেন 852 হিজরিতে। ফাতুল বারি হাদিস নাম্বার 7123 ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে দাজ্জালের দুটো চোখই কানা। কিন্তু চাচার সমাজে কি মনে করা হয়? দাজ্জালের এক চোখ কানা মনে করা হয়, কি হয় না? বলেন কি বলেন না? আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলেন আশরাফুল মাখলুকাত কে? মানুষ। এটা বলতে ভয় পাচ্ছেন? আমি তো এরকম উত্তর চাচ্ছি না রে ভাই। সবাই মিলে বলেন আশরাফুল মাখলুকাত কে? মানুষ। কনফার্ম? লক করে দেব? জি। 50-50 চান্স দেবেন নাকি? হেল্পলাইন
একদম লক। তার মানে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বস্তু, তাই না? আচ্ছা তাহলে বলেন ফেরাউন বলেন আশরাফুল মাখলুকাত এই মালটা দেন ফতোয়া বলেন। কেন বলছেন না কেন? ও মানুষ না? ও পায়জামা নাকি? ফেরাউন কি মানুষ ছিল না? তো ফেরাউনকে বলেন আল্লাহ আশরাফুল মাখলুকাত। আচ্ছা আবু জাহেল বলেন এটা আশরাফুল মাখলুকাত। আবুল আহাব, উদবা, সাইবা, আমাদেরটা যিনি আছেন বলেন, চাওয়ালা কে আছেন? কেউ নাই? বলেন আশরাফুল মাখলুকাত বলে দেখেন একবার। কেন বলছেন না কেন? শোনেন, আশরাফুল মাখলুকাত যে সমস্ত মানুষ, এরকম কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। ডাইরেক্ট আশরাফুল মাখলুকাত শব্দটা কোরআন হাদিসে ডাইরেক্ট প্রমাণিত নাই। আশরাফুল মাখলুকাত কে এটা নিয়ে সালাফদের মধ্যে মতভেদ প্রথম থেকে ছিল। ইমাম কুরতুবীর তাফসিরে কুরতুবী উঠিয়ে দেখেন, তাফসির তাবারি খুলে দেখেন, সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে আলোচনা করেছেন ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী রাহিমাহুল্লাহ। তাহলে ইলামুল মুওয়াক্কিন ফি রব্বুল আলামিন দ্বিতীয় খণ্ডের 168 পৃষ্ঠায় আলোচনা করছেন। তাহলে মানারুল মুনিফের প্রথমেই তিনি আলোচনা করছেন কে আশরাফুল মাখলুকাত। একদল বলছে ফেরেশতা আর একদল বলছে মানুষ। কথা বুঝতে পারলেন? বলছে ফেরেশতারা আশরাফুল মাখলুকাত, কারণ তারা গুনাহ করে না, তাদের দ্বারা কোনো পাপ হয় না, তাদের দ্বারা কোনো ত্রুটি হয় না, সবসময় আল্লাহ যা বলে তাই করে, নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। আর একদল বলছে না মানুষ। ইমাম ইবনে কাইয়িম এসে বলছে দুই দলের মধ্যে ভুল আছে। আসলে আশরাফুল মাখলুকাত যে মানুষের মধ্যে যার ঈমান আছে, যারা ঈমানদার মুমিন, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা মানুষের মধ্যে ঈমান নাই, বেঈমান, তা হচ্ছে শাররুল বারিয়া, তার সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইন আয়াত নম্বর 6। কি বুঝলেন? বলেন কি বুঝলেন এবার? মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত আছে, তবে সব মানুষ না। মানুষের মধ্যে যারা ঈমানদার, ঈমান আছে যাদের, মানুষের মধ্যে যারা মুমিন, যার ইবাদত আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহকে ভয় করে, যার তাওয়াক্কুল আল্লাহর প্রতি হয়, যে কখনো শিরিক করে না, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, খয়রুল বারিয়া। সূরা বাইনার 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর পর আয়াতগুলো পড়ে নেবেন। আর যারা মানুষের মধ্যে আল্লাহকে বিশ্বাস করে না, যা আল্লাহর সঙ্গে সব সময় শত্রুতা পোষণ করে, মুসলমানের সঙ্গে শত্রুতা পোষণ করে, কোরআনের সঙ্গে শত্রুতা পোষণ করে, মানে মুসলমানকে যা দেখবে তাতেই শত্রুতা পোষণ করে, এরা কি? এরা শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট। ফেরাউন কি এবার বলেন? ও মানুষ, কিন্তু আশরাফুল মাখলুকাত না, ও সৃষ্টির নিকৃষ্ট। কিন্তু আমরা সমস্ত মানুষকে ঢালাও হবে আশরাফুল মাখলুকাত ফতোয়া দিই কি দিই না? বলেন অসীম সরকারকে কি ফতোয়া দিবেন? কি বলবেন একে? এখন থেকে আর শাররুল বারিয়া বলার দরকার নাই, শুধু বলতে অসীম সরকার, মানে মানুষ অলরেডি বুঝে নিবে, মানে ও এমন নোংরামি করেছে, মানে ওর নামটা নিলে মানুষ বুঝে নিবে যে একটা অপদার্থ, বুঝে নিবে না? শোনেন, এই দুটো বিষয় সমাজে ভুল ধারণা ছিল কি ছিল না? আচ্ছা আর বলবো, আর বলি চাষা আপনাকে নিয়ে একটু বলি, ধর্মের কথা অনেক শুনেছেন। আচ্ছা এলাকাতে মাঠ ঘাট আছে না? নাই, আছে না? মাঠের মধ্যে যখন গরু চড়ে, একটা সাপ এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায়, এই গরুটার নাম কি? সরি, এই সাপের নাম কি? দারহাস। নামও তো সে জব্বর নাম রে ভাই, নাম তো সে ভয়ঙ্কর। দারহাস সাপ না? দুধ খেয়ে পালিয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যারা মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিক দেওয়ারও দরকার নেই, এখন তো আমরা সকলে একদম চাচা, এখন গুগলের যুগ, তো এআই এর যুগ। গুগল তখন ওল্ড হয়ে গেছে, পুরাতন। গুগল আর কেউ অত ব্যবহার করে না, এখন হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। চাচা সাপ দুধ খেতেই পারে না, বুঝেননি মনে হয়? সাপ দুধ খেতেই পারে না। সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, ও বেচারা 7-8 ঘন্টা পর চিটপটাং মরে পড়ে থাকবে। কেন বলেন তো? কেন? দুধকে খাওয়ার পরে দুধকে হজম করার জন্য যে এনজাইমের দরকার, হজম করার জন্য এনজাইমের প্রয়োজন হয়, সেই সেলুলোজের প্রয়োজন হয়। সাপের শরীরে সেই এনজাইম নাই, তাই জোর করে দুধ খাওয়াই দিলে ওই সাপ বাঁচবেই না। আচ্ছা একটা বাঘকে যদি জোর করে এই ঘাস খাওয়াই দেন, পাতা চুকরা খাইয়ে দেন, রান্না করা সবজি খাইয়ে দেন, বলেন হজম করতে পারবে?
না পেট খারাপ হয়ে মরবে? কথা বলেন। অবশ্যই সে পেট খারাপ করবে তার। আচ্ছা, যদি আপনি একটা গরুকে যদি ছাগলের গোশত খাইয়ে দেন, খেতে পারবে না? যদি খাইয়ে দেন জোর করে, হজম করতে পারবে না, বরঞ্চ বেশি খেয়ে নিলে মারাও যাবে। সাপ দুধ খেতে পারে না। আরে সাপ তো ও আমিষভোজী না নিরামিষভোজী। নিরামিষভোজী মানে ও পোকা খায়, ব্যাং খায়, প্রাণী খায়। তার মানে সাপগুলো নিঃসন্দেহে আমাদের অসীম সরকার আর হিরণময় গোস্বামীর মতো হিন্দু না মুসলমান। কারণ হিন্দু হলে তো ওই মানে এই মাছ মাংস খাবে না, তাই না? অথচ ওই সাপের এবার পুজো করা হয়, হয় কি হয় না? যোগী রাজ্যে চলে যাবেন, ইউপিতে একটা নাগমাতা মন্দির আছে। নাগমাতা মন্দিরে নাগ পঞ্চমীর দিনে লাখ লাখ হিন্দু সনাতনী ভক্তরা গিয়ে ওই সাপের মাথায় জল দেয়, সাপকে দুধ খাওয়ায়। তো ভারতবর্ষের কিছু হিন্দুরাই আছে, মুসলমান না হিন্দুরা, যারা বিজ্ঞানে মনস্ক, তারা চিন্তা করে দেখছে, বিজ্ঞানের বই পড়েছে, সাপ তো দুধ খেতে পারে না, কিন্তু এই মন্দিরে লাখ লাখ টন দুধ ভক্তরা গিয়ে দিচ্ছে। অন্ধ ভক্তরা যায় কোথায়? তদন্ত করে যখন দেখতে গিয়েছে, দেখছে যেখানে দুধ ঢালছে ও তল দিয়ে একটা পাইপ করা আছে। সব দুধ পাইপে করে মন্দিরের পিছন দিয়ে চলে যাচ্ছে, বড় বড় ড্রাম লোড হচ্ছে। ওই দুধ আবার ট্রাকে তুলে দিচ্ছে, মন্দিরের সামনে দোকানে বিক্রি হচ্ছে। আবার ওই দুধগুলোকে ভক্তরা আবার কিনছে, আবার মন্দিরে দিচ্ছে, আবার দোকানে যাচ্ছে। এক দুধ 1000 বার বিক্রি হচ্ছে। বুঝেননি মনে হয়? সাপ তো দুধ খায় না। আরে এখন আপনি যদি প্রশ্ন করেন, আরে এখন আমাদেরকে হুজুরকে প্রশ্ন করার দরকার নেই, এখন মোবাইল আছে না, গুগলে চলে যান, গুগল হাফেজাহুল্লাহ প্রশ্ন করেন যে মামু সাপ কি দুধ খায়? উত্তর দেবে কি দেবে না? আরে এখনকার যুগ আর ধুলি বালি চোখে দিয়ে চলে যান বক্তব্য, ওই যুগ আর নাই। সব কিছু তদন্ত করতে পারবেন। গুগলকে যদি প্রশ্ন করে উত্তর দিতে পারে কি পারে না? পারে। আরে যদি রেফারেন্সের প্রয়োজন হয়, চ্যাট জিপিটির দামাত বারকাতুম আলিয়াকে প্রশ্ন করেন, চ্যাট জিপিটি বলো তো সাপ দুধ খায় কি খায় না? উত্তর কি দেবে? আচ্ছা দেখাবো নাকি আপনাকে, দেখি তো খুলে কিনা। নেট পাবে? পাচ্ছি। হাই চ্যাট জিপিটি, শুনছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আজ কি নিয়ে কথা বলবো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলো তো সাপ কি দুধ খেতে পারে? আলহামদুলিল্লাহ, ভালো শুনে ভালো লাগলো। সাধারণভাবে সাপদের দুধ খাওয়া নিয়ে খুব একটা প্রমাণ বা তথ্য নেই। প্রকৃতপক্ষে সাপদের দুধ খাওয়ার ধারণাটা বেশ অসম্ভব এবং বাস্তবিত হয় না। তবে যদি আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, আমি সাহায্য করতে প্রস্তুত। তাহলে হিন্দু দাদারা যে নাগমাতা হিসাবে এই যে দুধ খাওয়াচ্ছে সাপকে, এটা কি বলবে তুমি? এটা আসলে এক ধরনের পুরনো ধারণা বা কথা, যা অনেক সময় লোককথায় বা পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। তবে বাস্তবে সাপের দুধ খাওয়া এটি অবাস্তব কল্পনা। এই ধরনের ধারণাগুলো সাধারণত প্রাচীন সংস্কৃতি বা আঞ্চলিক বিশ্বাসের অংশ, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে তাই সত্যি নয়। আমি কি বলবো, চ্যাট জিপিটি বলে দিচ্ছে। এগুলো আপনাকে অত গবেষণা করার দরকার নেই। যারা বিজ্ঞানে বই পড়েছেন তারাও জানেন যে সাপ দুধ খেতে পারে না, কিন্তু আমাদের হিন্দু দাদা খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়াচ্ছে। তো এটা কি চলন্ত ধর্ম না চিরহন্ত ধর্ম? চলন্ত ধর্ম। এরকম শত শত জিনিস দেখানো যাবে। আমি হিন্দু ধর্মের সমালোচনা করছি না, যেটা বিজ্ঞানের বিরুদ্ধে ডাইরেক্ট, যেটা ডাইরেক্ট বিজ্ঞানের বিরুদ্ধে, সকলে আমরা জানি। কি আমি পকেটে রাখবো নাকি রে? কে রে? শোনেন, বাস্তবতা হচ্ছে এটাই যে সমাজে ধর্মের নামে অনেকগুলো অধর্ম চলে। আমি আপনাকে হিন্দু ধর্ম থেকে দেখিয়েছি, ইসলাম ধর্মের কুসংস্কারও দেখিয়েছি, আবার খ্রিস্টান ধর্মের কুসংস্কার দেখিয়েছি। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম শত শত সমাজে চলছে, কিন্তু মানুষ এগুলোকে যদি আমরা ডাইরেক্ট বলি যে এগুলো আসলে প্রমাণিত না, তারপরে মানুষ গ্রহণ করতে চায় না। আচ্ছা আর একটা প্রশ্ন করি, করবো প্রশ্ন চাচা? বলে কি হুজুর আসলো রে ভাই, শুধু প্রশ্ন করে আমাদেরকেই? শোনেন, প্রশ্ন উত্তরে বেশি শেখা যায়। যতক্ষণ প্রশ্ন উত্তর না হবে তখন শিখতে পারবেন না। আমি যদি এক নাগারে 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাই, আপনি আমার সমস্ত কথা বুঝতে পারবেন না। বর্তমান বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বলছে যে একজন শিক্ষকের সঙ্গে তার স্টুডেন্টের কানেকশন থাকে 35 মিনিটস, ডাইরেক্ট 35 মিনিট একজন শিক্ষক একজন ছাত্র তার কানেকশন থাকবে। 35 মিনিটের পরে যদি কথা বলা যায়, তাহলে ছাত্রের মগজে, তার ব্রেনে, তার নিউরন এগুলো নিতে পারবে না। কেন পারবে না? এর জন্য দেখবেন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সব জায়গাতে ক্লাস কত মিনিটের হয়?
35 থেকে 45 না কেন? কারণ এরপরে ব্রেন একটু ব্রেক দরকার, ব্রেনের একটু বিরতি দরকার, নচেত সে আর ধারণ করতে পারবে না। ওই 35 মিনিট পর্যন্ত ঠিকঠাক বুঝবে। তার জন্য মাঝে মধ্যে প্রশ্ন উত্তর এমন এক পদ্ধতি যেটা আপনি লং টাইম আপনার স্মৃতি শক্তির মধ্যে জিনিসগুলোকে আপনি সেভ করতে পারবেন, আপনার ডাটাগুলোকে ঢুকিয়ে রাখতে পারবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলেন তো আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? আপনার কথা পুরোপুরি বুঝতে হ্যাঁ? পারছি এবং সত্যি প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন অনেক বেশি কার্যকর। এই তোকে জিজ্ঞেস করেছি নাকি রে? ওয়ান হয়ে গেছে, ও শুনছে আমার কথা। শোনেন, বলেন আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? ভয় পাচ্ছে। নবীন নূর, কলম, দলিল। কি রে ভাই? শোনেন, ঠিকই আপনারা বলেছেন, ভয় পাচ্ছেন কেন? সহিহ বুখারী 3191 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আউয়ালু মা খালাকাল কালাম, আল্লাহ প্রথম যেটাকে তৈরি করেছেন সেটা কি? কলম। আচ্ছা, যখন কলম তৈরি করে, ওই হাদিস আলাদা হাদিস না, ওই বুখারীর 3191 নম্বর হাদিসে আছে, সেই সময়তে আল্লাহর আরশ কোথায় ছিল? আল্লাহর আরশ সেই সময় কোথায় ছিল? পানির ওপরে, আলাল মাই, পানির ওপরে। তাই কলম যে সে সৃষ্টি করছে, ওই সে আরশ আল্লাহর আছে না নাই? আছে না নাই? আছে। আর আরশ আছে কিসের ওপরে? পানির ওপরে, জল, ওয়াটার। এখন বলেন প্রথম তাহলে কি হলো? হিসাব মিলছে না। কলম তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তার আগে কি প্রেজেন্ট আছে? আল্লাহ আরশ আছে না? আচ্ছা, আরশ আবার কিসের উপরে আছে? পানির ওপরে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাহলে আকিদাতুল আসতিয়ার মধ্যে আলোচনা করছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আকাইদাত তাহাবিয়ার শরহ করতে গিয়ে তিনি আলোচনা করছেন। তিনি বলছেন এটাই হচ্ছে রাজে কল, এর শক্তিশালী কল হচ্ছে এটাই, মানে কথা হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের আগেও আল্লাহ আরশ সৃষ্টি করেছে, তার আগেও আল্লাহ পানিকে সৃষ্টি করেছেন। কথা কি বুঝতে পারলেন? কিন্তু মানুষ, আমাদের সমাজে দুটো ধারণা প্রমাণিত আছে। বেদাতিরা বলে নবী নূর, আর আমাদের আহলে সমাজে অনেকেই আমরা মনে করি কলম। আমি বলছি না যে এটা সম্পূর্ণ ভুল, তো তার আগেও আল্লাহ সৃষ্টি বস্তু প্রেজেন্ট ছিল কি ছিল না? ছিল। তার মানে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আর একটা প্রশ্ন করি চাচা, তার প্রশ্ন না করি, আপনার ফিতরা কি দিয়ে দেন? সব ভালো হয়ে গেলেন যখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আসল লোক এসেছে। সমাজে টাকা আছে না নাই? এবং টাকা দেওয়ার পক্ষে সুন্দর সুন্দর কথা বলা হয় কি হয় না? বলছে দেখেন, ফিতরাতে যদি আমরা সবাই চাল ডাল দিই, গরিব মানুষটার বাড়িতে ঈদের দিন আগে সবাই চাল ডাল দিলাম, তো এখন গরিব মানুষের বাড়িতে তো চাল ডালে বস্তা লোড হয়ে যাবে। তো ওই মিসকিন গরিব মানুষটা কি ঈদের দিন শুধু চাল আর ডাল দিয়ে খিচুড়ি খাবে নাকি? ওর কি মাংস খেতে মন চায় না? ওর কি নতুন একটা পোশাক কিনতে প্রয়োজন হয় না? তো আমরা সবাই যদি চাল দিই তাহলে তো উপকার হলো না, বরং আমরা যে টাকা দিয়ে দিই, ও তো ওই টাকা দিয়ে জামা কিনতে পারে, ও খাবার কিনতে পারে, ও মাংস কিনতে পারে, যা মন চায় তাই করতে পারে। তো চাল দেওয়া বেশি উত্তম না টাকা দেওয়া বেশি উত্তম? কোনটা বেশি উত্তম গরিব মানুষের জন্য? টাকা না চাল? দেখেছেন? শোনেন, এটা যে তাদের যুক্তি। যারা টাকা দিয়ে ফিতরা আদায় করার পক্ষে যারা জোর তাল দিচ্ছে দলিল, তাদের হচ্ছে এইটা তাদের যুক্তি। তা আমি শুধু এই কথা বলেছি যে ভাইজান, রোজার ঈদে ফিতরা ফরজ, আর কুরবানির ঈদে সামর্থ্য থাকলে আপনার জন্য কুরবানি করতে হবে, সুন্নাহ আছে না নাই? এখন আপনি যদি এই যুক্তিটা 2 মাস পরে আবার লাগান, যে এলাকাতে অনেকগুলো তো গরু ছাগল জবাই করা হয়, আর কুরবানির মাংস খেতে খেতে দাঁতের মাড়ি পর্যন্ত ব্যথা হয়ে যায়, মানে আর ভালো লাগে না, ফ্রিজে লোড করে একদম ফ্রিজ লোড হয়ে গেছে। এখন আপনার মতো কোনো আল্লাহর ওলি যদি এসে বলে শোনেন এত মাংস খেতে তো পারি না, ফ্রিজ লোড হয়ে যায়, গরিব মানুষের বাড়িতেও 50-60 কেজি পর্যন্ত মাংস হয়ে যায়, গরিব মানুষের বাড়িতে তো আর ওই ফ্রিজ তো নেই। এখন এক কাজ করি, এই এলাকাতে যতগুলো ছাগল গরু হবে তার 4 ভাগের মধ্যে 1 ভাগ জবাই করে
আমরা মাংস বিতরণ করব, আর 3 ভাগ আমরা গরু ছাগল হাটে গিয়ে আবার বিক্রি করব, তারপরে টাকাগুলো 3 ভাগ করব, 1 ভাগ গরিব মিসকিন মানুষকে দিয়ে দিব। এখন বলেন তো কুরবানি হবে? কেন হবে না? বলেন কেন হবে না? বুঝেননি মনে হয় এখনো। আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করলাম তোয়াম, খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য শস্য দিয়ে। আর নবীর জামানে তো টাকা ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, কিরাত ছিল, অনেক রকমের মুদ্রা ছিল, কিন্তু তারপরেও আল্লাহর নবী থেকে জাল হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নবী কখনো তিনি টাকা পয়সা দিয়েছেন। সাহাবীরা দিয়েছেন, নাম দ্বারা কোনো সাহাবীর নাম দ্বারা প্রমাণিত না, কিন্তু যুক্তি দিয়ে এখন আমরা বর্তমান প্রেক্ষাপটে এটা বলছি। অথচ কুরবানি ঈদের সময় কেউ যদি এই যুক্তি দিয়ে যদি কুরবানিকে বাতিল করে যে টাকা পয়সা গরিব মানুষকে বন্টন করে দেয়, কুরবানি কি হবে? কথা বলেন না। যদি কুরবানি না হয় তো ফিতরা কেন হবে? কেন ফিতরা হবে? অনেকে বলছেন আসলে আমরা জানি না যে আমরা ফিতরা কেন দিই। বলেন তো ফিতরা আমরা কেন দিই? জি, ফিতরার 2টো মাকসাদ। প্রথম মাকসাদ হচ্ছে এইটা যে আপনি দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন। সুনান আবু দাউদ 1615, 16, 18 এবং 35 নম্বর হাদিস। নবী বলছেন তোমরা যে 1 মাস এখন সিয়াম রোজা রাখলে, এই রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুটি যদি হয়ে যায়, ত্রুটি কিভাবে হয়? রোজা আছেন, একটা মিথ্যা কথা বলে দিলেন, এখন রোজা এই জন্য আল্লাহ গোটাটাকে বাতিল করে দেয় না। কি হয়ে যায়? রোজার মধ্যে ত্রুটি দেখা দেয়। রোজা আছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজে চ্যাট করলেন, আল্লাহ রোজা বাতিল করবে না। আল্লাহ রহমান, তিনি দয়ালু, তিনি গোটা রোজা বাতিল করে দেন না। কি করেন? রোজার মধ্যে ত্রুটি হয়ে যায়। আপনি রোজা আছেন, কাস্টমারের সঙ্গে মিথ্যা একটা কথা বলে দিয়েছেন, হয় কি হয় না? তো এই জন্য রোজাকে পুরোটা বাতিল করবে না, রোজার ত্রুটি হয়েছে। রোজা ছিলেন, আপনি কোনো নারীর দিকে খারাপ লালসার দৃষ্টিতে তাকিয়েছেন, বাজে মন্তব্য করেছেন, তো এই যে গুনাহগুলো করছেন, ছোট ছোট গুনাহগুলো করছেন, এর দরুন আল্লাহ গোটা রোজাকে বাতিল করে না। কি করে? রোজার মধ্যে ত্রুটি হয়ে যায়, মানে 100%-এর মধ্যে কমতে 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 70 মার্ক হয়ে যায়। কত এবার বুঝতে পারলেন আপনি? কথা বোঝা যাচ্ছে না? নবী বলছেন তোমাদেরকে রোজা এই ফিতরাকে ফরজ করলাম এই কারণে যে তোমাদের রোজা ত্রুটিকে পূর্ণতা দিবে। যত রোজা করছেন ত্রুটি দেখা গিয়েছে, ফিতরা দিয়ে কি হবে? ওটা মেরামত করে দেওয়া হবে। মানে গাড়ি ছিল, রং চটে গেছে, রং করছেন, তখন কি হয়ে যাচ্ছে? গাড়িটা আবার আগেকার মতো হয়ে যাচ্ছে না, নতুন। তো ফিতরার কাজ হচ্ছে ওই ত্রুটিকে পূর্ণ করা, ত্রুটিকে ভেদ করে দেওয়া, ত্রুটিকে পূরণ করে দেওয়া। আর আমরা মনে করলাম যে আসলে ফিতরার উদ্দেশ্যে গরিবকে আসলে সহযোগিতা করা। বলছি না যে সহযোগিতা করার উদ্দেশ্য না, অবশ্যই উচিত, কিন্তু প্রথম হচ্ছে মাকসাদ কি? নিজের রোজার পূর্ণতা দেওয়া। কথাকে বুঝতে পারলেন? কিন্তু আমরা আগে যেহেতু ওইটাকে ভেবে নিয়েছি যে গরিব মানুষকে সহযোগিতা করা, এই জন্য আমরা গরিব মানুষকে টার্গেট করে আমরা টাকা দেওয়ার চেষ্টা করছি, তার উপকারের কথা চিন্তা করে। কিন্তু নিজের নিজের রোজার ত্রুটি হয়েছে, নিজের কোনো উপকারের চিন্তা না করে আর গরিব মিসকিন মানুষের চিন্তা করতে গিয়ে আজকে এই মাসালাটা নিয়ে দ্বিমত সমাজে দেখা যাচ্ছে। দেখা যায় কি যায় না? আচ্ছা, রোজা মাসে কোনো বৃদ্ধ মানুষ, নারী বা পুরুষ, বার্ধক্যের কারণে বা অসুস্থতার কারণে, দীর্ঘ মেয়াদ অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে, তাহলে কি করতে হবে? ফিদিয়া দিতে হয়। হয় কি হয় না? সূরা বাকারা 187 নম্বর আয়াত। আচ্ছা, ফিদিয়া আল্লাহ কোরআন মাজিদে কি দিয়ে দিতে বলেছে? শস্য, খাদ্যদ্রব্য। আচ্ছা, যদি রোজা যে করতে পারে না, তার ফিদিয়া মানে কাফারা, তার ফাইন। যদি আল্লাহ কোরআন মাজিদে খাদ্যের কথাই বলে দেয়, তাহলে আপনার যে রোজা যে ত্রুটিপূর্ণ, এটা পূর্ণ করতে হলে কি দিতে হবে? খাবার না টাকা? তো কোরআন মাজিদ থেকে ইঙ্গিত পাওয়া যায় কি যায় না? আচ্ছা, রোজা থাকা অবস্থায় কি থেকে দূরে ছিলেন? টাকা থেকে না খাবার থেকে? টাকা থেকে না খাবার থেকে? খাবার থেকে। তা আপনি যুক্তিতে যান আর দলিলে যান, তারপরে খাবারটাই ফিতরার সমাতে দেওয়া, এটাই বাঞ্ছনীয়। অনেকে এই কথা বলতে বলতে বলে, শোনেন, গরিব মিসকিন মানুষকে তো ফিতরা নেওয়ার জন্য চাল ডাল নিতে আসতে বলি, ও তো আসে না, ওরা আসতে চায় না, লজ্জা করে। তো তুমি গরিব মানুষ তোমার বাড়িতে আসবে কেন? ফিতরা তোমার দেওয়া ফরজ। খুঁজে খুঁজে গরিব মিসকিন বাড়িতে গিয়ে তোকে পৌঁছে দিতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? পৌঁছে দিতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার বাড়িতে এসে নিয়ে যাবে, আপনি তো প্রথমে শরীয়তের খিলাফ একটা কাজ করছেন, মানে সুন্নাতে খিলাফ গিয়ে একটা আপনি কাজ করে ফেলছেন, তারপরে ওজর পেশ করছেন। এই ওজর কি গ্রহণযোগ্য হবে? কথা বলেন।
না, আপনাকে ফিতরা নিয়ে কথা বললে অনেক হবে, কিন্তু আমি এতটুকু আপনাকে বলতে চাচ্ছি, ফিতরা সমাজে প্রচলিত আছে টাকা দেওয়া, কিন্তু আসলে ফিতরা নই ফরজ করছেন কি দিয়ে? কি দিয়ে? খাবার দিয়ে। যদি আপনার মনে হয় না গরিব মিসকিন মানুষের উপকার করতে হবে, আলহামদুলিল্লাহ করেন, তবে ফিতরা থেকে নয়, ফিতরা 2.5 কেজি বের করে দিয়ে দেন। তারপর যদি দরদ উতলাতে থাকে আপনার পকেট থেকে 100 টাকা বের করে গরিব মিসকিন মানুষকে সাধারণ দান করেন। সাধারণ দান করা যায় কি যায় না? সাধারণ দান কি নাই? সাধারণ আপনি 100 টাকা দান করে দেন, আপনার যদি এতই মায়া লাগে তার উপরে। কিন্তু আপনি এই ইবাদতের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছেন কেন? ইবাদতের মধ্যে আপনি আবার এখানে গিয়ে নিজের যুক্তি খাটাতে যাচ্ছেন কেন? যদি টাকায় দিতে ইচ্ছা হয় তো ফিতরা খাবার দিয়ে দেন, আর 50 টাকা পর তুই বের করে দেন যে চাল ডাল তুই কিনে নিস। যাবে কি যাবে না? সাধারণ দান করেন, কিন্তু ইবাদতের মধ্যে এইভাবে যদি ঢুকিয়ে দেন তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কিন্তু যারা আমরা এখন বলছি যে না, খাবার দিয়ে ফিতরা দেওয়া সুন্নাহ, এটাই নবী দিয়েছে, এখন আমাদেরকে অনেকে বলে আমরা নাকি ফিতরাবাজ, মানে ফিতনাবাজ বলে। কি বলে না? আমাদেরকে ফিতনাবাজ বলে না, যে সমাজকে বিশৃঙ্খলা করে দিল। আরে ভাই, আমরা ডাইরেক্ট হাদিস যেটা আছে সেটা বলছি, আর তুমি যেটা বলছো সেটা যুক্তি তোমার যুক্তি দিয়ে তুমি বলছো। তা আমি যখন সুন্নাতের কথা বলছি, এখন আমাদেরকে বলছে এরা ফিতনাবাজ, আর স্যার যুক্তি দিয়ে সমাজে কথা বলছে, যদিও তাদের যুক্তিগুলো সবগুলো দুর্বল, এটা প্রমাণ করা যায়। আমি 4-5টা যুক্তি দিয়েছি যে এই যুক্তি দলিল ভিত্তিক না, এটা নাস ভিত্তিক না, তারপরেও সমাজে মানুষ ওগুলোকে প্রাধান্য দিচ্ছে। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, শত শত মাসালায় এই বই সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আপনাদের এলাকাতে যখন নামাজ পড়েন শেষে মোনাজাত আছে? আগে ছিল, এখন উঠে গেছে। আমার অনেক চাচারা যারা আছে খুব কষ্ট পাই, খুব কষ্ট, বুক ফেটে যায় চাচার, যে কি হুজুর আসলো, ডিজিটাল হুজুরের যুগ কি যে আসলো, বাপটাকে মাটি দিলাম, এরা দোয়াও তুলে দিল রে। দুঃখ করে বলে যে আরে আল্লাহর কাছে তো 2 হাত তুলে দোয়া করেছি, আরে আল্লাহর কাছে তো চেয়েছি, হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি, এর সমস্ত দোয়াই তুলে দিল। বলা হয় কি হয় না? কথা বলেন। দেখেন মানুষ কিন্তু করছে সমাজে। চাচা দেখেন, কোনো হুজুর কখনো বলেনি যে দোয়া করা বেদাত। সব হুজুর পৃথিবীর বলে দোয়া করে ইবাদত। দোয়া করে কি? ইবাদত। এই জন্যই তো সমস্যা। দোয়া করা যেহেতু ইবাদত, শুনান তিরমিজি হাদিস না 2829, নবী যেহেতু বলছে দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। এই জন্যই সমস্যা কি? সমস্যা যেহেতু দোয়া ইবাদত প্রমাণিত, তো ইবাদত করতে হয় নবী সুন্নতি তরিকায়। কি তরিকায়? কথা বলেন। সুন্নতি তরিকায়। দোয়া যদি ইবাদত না হতো তো আপনার যখন মন চায় তখন আপনি দোয়া করতে পারতেন, যেহেতু এটা ইবাদত তার জন্য নবী সুন্নতি তরিকা লাগবে কি লাগবে না? কথা বলেন। সুন্নতি তরিকা লাগবে কি লাগবে না? শোনেন, দোয়া করা কোনো হুজুর তোলেনি, বরং কিছু কিছু পদ্ধতি যেগুলো ভুল প্রমাণিত ছিল সেই পদ্ধতিকে তুলেছে। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমাদের সমাজে মনে করি দোয়া করব, হাত তুলবো না, এটা কেমন হয়ে গেল? আরে হাত না তুলে কি দোয়া হয়? মানে মানুষ এটা মানতে চায় না যে হাত না তুলে দোয়া কিভাবে হয়। দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? আরো জোরে বলেন। 3টা। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? আপনারা কেউ হাত তুলেন, ইমাম সাহেবকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজারে পয়সার দোয়া আছে না নাই? হাত তুলেন। শত শত জায়গায় দোয়া আছে, কেউ একজন হাত তুলেন আপনারা। আচ্ছা, রাত্রিতে যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই? কে কে সেই সময় হাত তুলে করেন? হাত তুলে দেখান তো দেখি, কে তুলেন সেই সময়? জি, যে হুজুর দোয়া নিয়ে বেশি ঝামেলা করে তাকে এক কাজ করবেন,
রাত 12টা পার হবে আর হুজুরকে ফোন লাগিয়ে দেবেন, হুজুর তাড়াতাড়ি আপনি বাড়ির পেছনে চলে আসেন, আমি আর আমার স্ত্রী এখন হবে। তো আপনি বাড়ির পেছনে এসে দোয়া করতে শুরু করে দেন, আমি আর আমার স্ত্রী দুজনে প্রথমে হাত তুলে মোনাজাত করে আমিন আমিন বলবো। বুঝতে পারেননি মনে হয়? দেখেন হুজুর কতদিন আসতে পারে মোনাজাত করতে, কারণ ওটা তো দোয়া। ওটা কি দোয়া না? আরে ওটা তো দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। একটু 19-20 হয়ে গেলে সন্তান হওয়াতে শয়তান হয়ে যাবে, কথা বুঝেননি মনে হয়? আরে ওটা তো গুরুত্বপূর্ণ দোয়া। আর ওখানের চাইতে বড় গুরুত্বপূর্ণ দোয়ার কি হতে পারে? এখন যে হুজুর দোয়া নিয়ে বেশি মারামারি করে, সে হুজুরকে রাত্রিবেলা ফোন করবেন প্রতিদিন, কতবার যে আসতে পারে। আর সবাই যদি ডাকে, হুজুর নিজে ঘুমাতে পারবে না, সব বাড়ির পেছনে পেছনে গিয়ে শুধু মুনাজাত ধরবে। শোনেন, দোয়া এই জায়গাতে সবগুলোতে আছে, তবে কিভাবে? জিহ্বা নড়বে, শব্দ হবে, দোয়া হয়ে যাবে। হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। এটা হচ্ছে একটা পদ্ধতি। 2, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে 2 হাত তুলে দোয়া করতে পারবেন, এখানে হুজুর লাগবেন, একাই পারবেন, যা মন চায় তাই বলে দোয়া করতে পারবেন। প্রমাণ? আচ্ছা, যখন হজ বা উমরা করতে যান, যখন সাপা পাহাড় আর যখন সাই করবেন, সেই সময়তে দোয়া আছে না নাই? আছে। যখন একবার যখন তাওয়াফ হয়ে যাবে, সেই সময়তে আপনি কাবা শরীফকে দেখতে পাবেন। কাবা শরীফকে দেখা মাত্রই আপনি 2 হাত তুলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দোয়া করতে পারবেন। কথা বুঝতে পারলেন মনে হয়? বাবা মায়ের গোরস্থানে, কবরস্থানে শুয়ে আছে, তো আপনার বাপ মা আপনি দোয়া করতে পারবেন না? অবশ্যই পারবেন। হাত তুলে করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। 2 হাত তুলে বাপ মার জন্য কবরস্থানে গিয়ে যায় কোনো ব্যক্তির জন্য 2 হাত তুলে আপনি একা একা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দোয়া করতে পারবেন। প্রমাণ? সে মুসলিম প্রথম খণ্ড কিতাব জানাইজ 213 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 1885। আল্লাহর নবী একদিন মসজিদের বাকরিতে গিয়ে গভীর রাত্রিতে গিয়ে তিনি 2 হাত তুলে তিনি দোয়া করছেন। আমাদের আয়েশা দেখছেন যে নবী ঘরে নাই, তিনি খুঁজতে 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 কবরস্থানে চলে এসেছেন। এসে দেখছেন যে আল্লাহর নবী তিনি হাত তুলে দোয়া করছেন আর কান্নাকাটি করছেন। এখানে নবী 2 হাত তুলে দোয়া করছে কবরস্থানে। তবে এই দলিলটাকে কেউ দলিল বানিয়েছে কি জানেন? বলছে এই দলিল থেকে প্রমাণিত হলো জানাজার পরে সম্মিলিত মুনাজাত করা বৈধতার জন্য, কিন্তু আসলে কি এটা জানাজার পরের দলিল? কথা বলেন। সেই রাত্রিতে কি কোনো মানুষ কি মারা গিয়েছিল? নবীকে সেই সময় জানাজা পড়ে দোয়া করেছে? না, ওটা পুরাতন কবরস্থান। নবী গভীর রাত্রিতে চলে গেলেন। এটা কবর জিয়ারতের দলিল। এটা কিসের দলিল? কবর জিয়ারা করতে গিয়েছে। কবরকে জিয়ারত করতে গিয়ে ব্যক্তি একা একা নিজে নিজে, ছেলে হোক মেয়ে হোক, সবাই মিলে একা একা যা মন চায় দোয়া করতে পারবে। সমাজে আছে যে মেয়েরা কবরস্থানে যেতে পারবে না, এটাও ভুল ধারণা। মেয়েরা যদি চায় আর সে যদি শক্ত থাকে যে কবরে গিয়ে তিনি হাউমাউ করে কাদাকাটি করবে না, সে জাস্ট দোয়া করতে যাবে, সে যদি চায় সে যেতে পারে, না যে হারাম না। আরে মেয়েরা জানাজাতে অংশগ্রহণ করতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুনান আবু দাউদের 594 নম্বর হাদিস, তিনি সাদ বিন আবি ওয়াকাসের জানাজাতে শরীক হয়েছিলেন। সেই মুসলিমের যে জানাজার দোয়া, এটা আমাদের আয়েশাই রিওয়ায়াত করেছে। তিনিই বলেছেন যে নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে। মেয়েরা যে জানাজা নাই, এটা ভুল ধারণা। আবার সমাজে কি বলে জানেন? বলছে বউ জীবিত আছে, স্বামী স্ত্রী, এখন যদি বউ মারা যায়, স্বামী জীবিত আছে, এখন এই স্বামী বউকে টাচ করতে পারবে না, মারা গেছে, মারা গেলে তালাক হয়ে যায়। সমাজে বলে কি বলে না? হ্যাঁ, একদম ফতোয়া যে এখন মানে আপনি স্বামী, আপনার বউ মারা গেছে, এখন যেহেতু মারা গেছে এখন তালাক হয়ে গেছে। আর তালাক হয়ে গেলে কি হলো? মেয়েটা এখন আপনার বউ না, এই গায়ের মাহারও হয়ে গেছে, অতএব তাকে আর টাচ করতে পারা যাবে না। এটা হুজুরের ফতোয়া। কার ফতোয়া? হুজুরের ফতোয়া। অথচ সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আগে আমি মারা যাই তাহলে আপনি আমাকে গোসল দেওয়াবেন। কথা বুঝতে পারছেন? তো নবী আলাইহিস সালাম বলছে ঠিক আছে। তো নবী গোসল করাতে চাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী বিন আবি তালেব একে অপরকে গোসল দিয়েছেন, বর্ণনা পাওয়া যায়। একাধিক সাহাবী নিজেদের স্ত্রী মারা গেছে গোসল দিয়েছে পাওয়া যায়, স্বামী মারা গেছে স্ত্রী গোসল দিয়েছে পাওয়া যায়। কিন্তু সমাজ বলছে না,
এরা নাকি টাচ করতে পারবে না। সমাজে এটা ভুল ধারণা। চাচা, মুনাজাত এই দেখেন জানাজাতে গিয়ে নয়, কবর জিয়ারত করতে গিয়ে 2 হাত তুলে জানাজা আপনি দোয়া করতে পারবেন। আমি কি দোয়া করতে নিষেধ করলাম? হ্যাঁ না, দোয়া করতে বললাম? আর দোয়া করেন। এই যেহেতু নবী একা 2 হাত তুলে করেছেন, আপনি কবরস্থানে যান, যত মঞ্চে আপনি দোয়া করেন, কোনো সমস্যা নাই, যত মঞ্চে আপনি দোয়া করতে থাকেন। 3, কিছু দোয়া আছে সম্মিলিত করা যায়। কি বললাম? সম্মিলিত দোয়া আছে কিছু জায়গায়। 1, এলাকাতে বৃষ্টি হচ্ছে না 2 বছর 4 বছর ধরে, সহিহ বুখারী 10 নম্বর হাদিস, বৃষ্টি প্রার্থনার যে নামাজ হয় না, ইস্তিসকা সালাত, সেই দিন গিয়ে 2 হাত তুলে ইমাম মুক্তাদি একাকার হয়ে দোয়া করবেন, কোনো সমস্যা নাই। নবীর হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে বলে এই দলিলটাকেও সম্মিলিত মুনাজাতের দলিল বানিয়ে দেয়। আরে ভাই, এটা সব জায়গার না, এটা খাস কিসের? বৃষ্টি প্রার্থনার জন্য খাস। 2, কাফেরদের জন্য বদদোয়া করতে হবে, কোনোতে না জেলা পড়বেন, কোনোতে না জেলা, বেতের নামাজে হোক, ফজরের নামাজে হোক, যে কোনো সময় কোনোতে না জেলে যখন পড়বেন, সেই সময় 2 হাত তুলে আপনি দোয়া করতে পারবেন। মক্কাতে বলা হয় না, দেখবেন রমজানের মাসের শেষ দশকে বেতের নামাজে কোনোতে না জেলে যখন পড়ে, সেই সময় 2 হাত তুলে কি তোলে না? আহলে হাদিস আলহামদুলিল্লাহ করে। কিন্তু অন্য সমাজে গিয়ে দেখবেন ওরা আবার ভয় পেয়ে যায়, কি রে নামাজে হাত তুলে গেল, মানে জিন্দিগিতে বাপের জন্মে দেখেনি। অথচ সুনান দারিকুতনি, শুআল ইমান লিল বাইহাকি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সহিহ সনদে বর্ণনা, একাধিক হাদিস 1668 নম্বর হাদিস থেকে পর বর্ণনা পাওয়া যায় মুসনাদ ইবনে আবি শাইবাতে, যে আল্লাহর নবী কুনুতে নাজিলের সময় 2 হাত তুলে তিনি দোয়া করেছেন, বিতরও করেছেন, ফজরের নামাজও করেছেন। কথা কি বুঝতে পারছেন? তো চাচা, সমৃদ্ধ মুনাজাত আছে না নাই? আছে না নাই? যেখানে হাদিস দ্বারা প্রমাণিত ওখানে করেন, যেখানে একাকী প্রমাণিত একাকী করেন, যেখানে হাত তুলে কথা নেই সেখানে তো দরকার নেই। এখন কাউকে যদি দেখেন হুজুর দোয়া আছে, হাত তুলে ক্ষতি কি? এখন এই যুক্তি দিয়ে কেউ যদি এখন বাথরুম করে ঢোকার সময় যদি 2 হাত তুলে দোয়া করে, তাকে কি বলবেন? বলছে দোয়ার আদবই তো হাত তোলা। কেন বাথরুমে ঢোকার ওটা দোয়া না? দোয়া কি দোয়া না? তো ওই সময় হাত তুলে দোয়া করে দেবেন একটু। আর অনেকবার 1 ধাপ এগিয়ে বলে, এ হুজুর, নতুন হুজুর এসেছে তোমরা তো, আচ্ছা দোয়া করা যে নিষেধ, এর দলিল কোথায়? দোয়া করা যে বেদাত, এর হাদিস দাও। বলে কি বলে না? এটা হচ্ছে অতি চালাকি করতে যায় জনগণের সঙ্গে। যে নামাজের শেষে মুনাজাত বা জানাজার শেষে যে মুনাজাত বা বিবাহ মজলিসের শেষে মুনাজাত বা ঈদের নামাজের শেষে সম্মিলিত মুনাজাত, এগুলো যে বেদাত, এর দলিল কোথায়? কোন হাদিসে আছে? কিছু মানুষ দলিল চাই কি চায় না, কথা বলেন। আচ্ছা বলেন তো, যে দলিল থাকতো তার কি বেদাত হতো? কথা বলেন। দলিল থাকলে কি আর বেদাত হতো? না রে ভাই। আর দলিল থাকলে তো সুন্নাত হয়ে যেত বা মুস্তাহাব আমল হয়ে যেত। আর দলিল নাই বলে তো বিদআত। কিন্তু চালাকি করে না করার দলিল কোথায় যে করা যাবে না, নবী নিষেধ করেছে? একটা হাদিস দেখান। এখন আপনাদেরকে আমি যদি বলি যে আজকে এই ওয়াজের শেষে 2 রাকাত নামাজ পড়ব, নফল নামাজ, এটা যে সিস্টেম করে দিই, ওয়াজের শেষে 2 রাকাত নামাজ হবে, আপনারা আমার সঙ্গে নামাজ পড়বেন? কেন পড়বেন না? আর নামাজ তো নবী পড়েনি, নবী নামাজ পড়েনি, আর নবী কত নামাজ পড়েছে। এখন আমি যদি নফল নামাজে যে ফজিলত, কেউ যদি অজু করে 2 রাকাত নামাজ পড়ে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেয়, এই হাদিস নিয়ে এসে ফিট করে দিলাম। আর আল্লাহ কোরআন মাজিদে কয়েক শত জায়গায় বলেছে আকিমিস সালাহ, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। কোরআনে কি আয়াতের অভাব আছে? কথা বলেন, আয়াতের অভাব আছে? না। আর নফল নামাজের জন্য অনেকগুলো হাদিস আছে না, নফল নামাজের ফজিলত হিসাবে। এই দলিলগুলোকে যে জমা করে 200 খানা দলিল খাড়া করে দিলাম, এই যে 200 দলিল নফল নামাজ পড়া জায়েজ জায়েজ জায়েজ, এই দলিলগুলোকে নিয়ে এসে যদি এখনো বলি যে ওয়াজ মাহফিলের শেষে 2 রাকাত নামাজ পড়া এটা নফল, ভালো, মুস্তাহাব, ওই দলিল যদি এখানে ফিট করে প্রতিদিন যদি আপনাদেরকে মাহফিলের শেষে 2 রাকাত নামাজ পড়াই, এই নামাজ পড়া কি হবে? কি হবে? বেদাত বলবে কি বলবে না? কেন বলবে বেদাত? কারণ নবী এইভাবে পড়েনি, কিন্তু নবী তো নামাজ পড়েছে। কিন্তু আপনি যদি সিস্টেম করে নেন, এই যে পদ্ধতি, এটা কি হবে? বেদাত হবে। এখন যদি আমি বলি যে ওয়াজের শেষে, আলোচনা সভার শেষে 2 রাকাত নামাজ নফল পড়া যাবে না, এর দলিল দেন। কার বাপের ক্ষমতা আছে? পারবে দেখাতে? কেন পারবে না? কারণ এটা তো আমি আজকে তৈরি করলাম,
তা আজকে যে আমলটা তৈরি করছি ওই হাদিসে লেখা থাকবে, কথা বলেন? থাকতে পারে না। তো মুনাজাত যেগুলো করা হচ্ছে 4-5টা জায়গাতে, সমাজে এটা নিয়ে দ্বন্দ্ব চলছে। মনে রাখবেন এগুলো দলিল এই জন্যই পাওয়া যায় না যেহেতু নবীর জামানায় সাহাবীর জামানায় ছিল না, তাই তো পাওয়া যায় না। আরে পা গেলে তো আর বিদাত হতো না, কিন্তু মানুষকে জনগণকে ঘোল করার চেষ্টা করে। আমাদের কিছু হুজুর আছে না নাই? আমি কাউকে অপমান করতে চাচ্ছি না, আসলে বিষয়টাই এমন যে সমাজে এমন কিছু ইবাদতকে মানুষ মনে করে সুন্নাত, অতটা বেদাত। যদি ওই আমলকে আমরা বেদাত বলি, আমাদেরকে মানুষ বলে ফিতনাবাজ, বলে কি বলে না? আচ্ছা, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আল্লাহর কত হাজার মাখলুকাত আছে? প্রশ্ন উত্তর বলবেন। কত হাজার? 18,000, তাই না? সবাই বলছে 18,000। অতএব সূরা নাহলের 18 নম্বর আয়াত খুলে দেখেন, সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 2-এর ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি করছেন। রব্বুল আলামিন ইয়াতের ব্যাখ্যা করতে ইমাজউদ্দিন ইবনে কাসির বলছেন যে আল্লাহ আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত গুনে শেষ করতে পারবে না। আচ্ছা, আল্লাহর মাখলুকাত গণনা করা সম্ভব? শুধু অ্যামাজন জঙ্গল, ন্যাশনাল জিওগ্রাফি এরা বলছে কমপক্ষে পানির নিচে 9,000 প্রজাতি শুধু মাছই পাওয়া যায়। মাছ কত প্রজাতির? 9,000 শুধু মাছ। ওরা দুনিয়ার জীবজন্তু বাদ দেন, শুধু মাছই আছে প্রায় 2,500 প্রজাতির মাছি। সাপ না হলেও প্রায় 3,500 প্রজাতির সাপ পাওয়া যায়। গোটা বিশ্ব জগতে যত কোটি মাখলুকাত আছে, মানে প্রজাতি, যত প্রজাতির যদি হিসাব করা যায়, ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে প্রায় 1,67,000 প্রজাতির প্রাণীর অস্তিত্ব বিজ্ঞান পেয়ে গেছে। বিজ্ঞানের গবেষণা এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। এই সমাজে বলছে কি 18,000 মাখলুকাত, বলে কি বলে না? কথা বলেন, বলছে কি বলছে না? বলছে। তার মানে প্রত্যেক জায়গাতেই ধর্মের নামে অধর্ম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব জাহালাত থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে, আমিন। কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত সনদে যেগুলো প্রমাণিত আছে, সঠিক আমল, সঠিক আকীদা পালন করার তৌফিক দান করে, আমিন। জি, প্রশ্ন তো শুরু করুন। আর 10 মিনিট চলো, শুরু করে দেন প্রশ্ন উত্তর। প্রশ্ন তো জমা নিতে হবে। জমাটা কি করে না? আপনি 10 মিনিট চালান বলে এলান করে দিন। এগুলো এলান করবেন, লেখা আছে না? লেখা আছে না, কেউ মাইক্রোফোন আছে? জি জি, একজন নিয়ে চলে যান, নিচে নিচে যান, প্রশ্ন করবে, আছে। যেন আপনাদের যে প্রশ্ন করা আছে লাইনে চলে আসেন। ভাই একজন মাইক্রোফোনের তার যদি বড় হয়, তারপর এখানে আসতে বলেন, ভালো হয়। এগুলো আলাদা ঘোষণা করতে হয় ভাই। এগুলো আমি তো ভাবছি আপনার লিখে দিয়েছেন, মানে ঘোষণা করে রেডি করে এসেছেন। জি, বলেন, আপনি বলেন, বলেন। আসসালামু আলাইকুম। যারা প্রশ্ন উত্তর করবেন, প্রশ্ন করবেন, তারা এখানে আছে, এদেরকে প্রশ্ন করতে পারেন, এখানে এসে প্রশ্ন করেন, কিংবা লিখেও দিতে পারেন। লিখে দিবে কি? খাতা কলম সবার কাছে নাই, ডাইরেক্ট মুখে ফেস টু ফেস হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ, এই দ্রুত আসেন। এক বিষয় বলছি যে জানাজাতে কাপড়ে জানাজা পড়তে হবে না খুলে? জানাজাতে জানাজা পড়তে পারবেন কি পারবেন না? দেখেন, সুনান আবু দাউদের 665 নম্বর হাদিস, কিতাবুস সালাত। আল্লাহর নবী স্বয়ং একদিন জানাজা নয় বরং ফরজ নামাজতে জুতো পরে পড়ছিলেন এবং পড়ার দলিল সহিহ সনদে প্রমাণিত। মুসনাদে আহমদে সহিহ সনদে একটা বর্ণনা আসছে যে আল্লাহর নবী একদিন তিনি সালাত আদায় করছেন জুতো পরে, নামাজ পড়তে 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 হঠাৎ করে নবী নামাজরত অবস্থাতেই জুতোকে খুলে পাশে রেখে দিলেন। সাহাবেরা নবীকে দেখে নামাজরত অবস্থায় তারাও নিজেদের জুতো খুলে পাশে রেখে দিয়েছে। সালাম যখন ফিরিয়ে দিয়েছেন নবী, সালাম শেষ, নামাজ হয়ে গেছে, নবী ঘুরে তখন বলছে কি আবার তোমরা জুতো খুললে কেন? তো সব যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতো পরে যে নামাজ পড়ছেন আমরা পড়েছি, আপনি মাঝখানে খুলে দিয়েছেন, আমরাও খুলে দিয়েছি।
নবী তখন বলছেন যে ওই অবস্থাতে ফেরেশতা জিবরিল আমার কাছে এসে বললেন যে আমার জুতোর মধ্যে কিছুটা নাপাকি আছে, এই জন্য আমাকে খোলার জন্য অনুমতি দিয়েছেন যে আপনি খোলেন। আমি এই জন্য খুলেছি, কিন্তু তোমাদের জুতোতে কি নাপাকি আছে, তোমরা খুললে কেন? আমরা তো সেটা বুঝতাম, আমি আপনাকে দেখছি আমরা করেছি। সাহাবীদের আনুগত্য দেখেন, মানে নবী যা করছে তাই করে দিয়েছে। তো এই হাদিসের আলোকে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজের মধ্যে তিনি মাসালা নিয়ে আসছেন, জানাজার নামাজেও এমনকি 5 ওয়াক্ত নামাজেও যদি জুতো পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত থাকেন, একদম নিশ্চিত যে কোনো নাপাকি নেই, কোনো নাপাকি লেগে নেই, আর নামাজ পড়ার আগে ঘাসে যে সন্ধ্যা থেকে 3-4 বার ঘাসের মধ্যে বা বালু মাটির মধ্যে যে 3 বার যদি ঘষে নেন, যদি আপনি সালাতে দাঁড়িয়ে যান, সালাতের কোনো ত্রুটি হবে না। কথা বুঝতে পারছেন? বাঙালিদের কি যে ডিজাইন জানেন, ওরা প্রশ্ন করে জুতো পরে নামাজ পড়লে কেউ যদি নামাজ পড়ে, বলে জুতো পরে নামাজ পড়ছে মানে হার্ট অ্যাটাক করবে এরকম একটা ভাব। কিন্তু ওই ব্যক্তি দেখবেন জুতো পরে ঠিক নামাজ পড়ে না, জুতোটাকে খুলে জুতোর পুরে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? মানে জুতো পরে নামাজ পড়ছে না, যে পড়ছে তাকে খারাপ ভাবছে, কিন্তু ও ব্যক্তি নিজেই জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সমাজে দেখা যায় কি যায় না? এবার কি ডিজাইন রে ভাই, মানে ফিতিটা ওর শুধু আঙ্গুল আছে নাই, মানে যদি হাই চপ্পল হয় কারো। এটা থেকে বুঝতে পারছেন জুতো পরে নামাজ পড়া বৈধতা আছে, শর্ত সাপেক্ষে। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন আপনার কাছে, আমরা স্বামী স্ত্রী জামাত করতে পারবো কি, বা জামাত করে স্বামী এবং স্ত্রী জামাতে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না? কেন মসজিদ নাই? জি, সহি মুসলিমের হাদিস কিতাবুস সালাত, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ এবং পঙ্গু, পায়ে চলতেও পারি না, মসজিদে নিয়ে আসার মতো কোনো ব্যক্তিও নেই, আমি কি সালাত বাড়িতে আদায় করতে পারবো ফরজ নামাজগুলো? আল্লাহ নবী তাকে দেখে তিনি প্রথমে ফতোয়া দিয়ে বললেন, যাও তুমি বাড়িতে পড়বে, তোমার জন্য বৈধ। যখন এই সাহাবী চলে যাচ্ছেন, ন্যাংরাতে চলে যাচ্ছেন, নবী আবার ডাকছেন, এই শোনো শোনো শোনো, তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনতে পাই। বলছে, তোমাকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতে হবে। কথা কি বুঝতে পারলেন চাচা? যদি কেউ জামাত পরিত্যাগ করে, আল্লাহ নবীর এই কথা, আল্লাহ নবী বলছেন যে আমার অনেক রাগ হয়, গুসা হয়, যে আজানের পরে যারা মসজিদে আসেন, আমার মন চায় বাড়ি ঘরগুলোকে দাউ দাউ করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই। নবীর ইচ্ছা কি বলেন তো চাচা? আজানের পরে যারা বাড়িতে থাকে, মসজিদে আসে না, নবী বলছেন আমার মন চায় যে তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিই। মানে নামাজ পড়ে না তা না, এরা জামাতে আসে না, এই যে নবীর এই রাগ। নবী বলছেন আমি এই জন্যই দাও দাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দিইনি, কারণ বাড়িতে নারীরা আছে আর ছোট বাচ্চারা আছে, এই জন্য নবী আগুন দিয়ে জ্বালায় না। এখন চিন্তা করে দেখেন, যারা নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, নবী তাদের বাড়ি ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চিন্তা তার মাথায় আসছে, তা বেনামাজি যারা, তাদের অবস্থা দেখেন, বুঝেননি মনে হয়? যারা নামাজি, নামাজ পড়ে কিন্তু জামাতে আসতে চায় না, বাড়িতে পড়ে, তাদের জন্য যদি নবীর এরকম রাগান্বিত হয়, কিন্তু যারা বেনামাজি, নামাজি পড়ে না, তাদের ভাগ্যে কি আছে বোঝা উচিত। শোনেন চাচা, জামাতেই নামাজ পড়বেন। এখন রইল কোনো একদিন জামাত মিস হয়ে গেছে স্বামী স্ত্রীর, এখন সেই সময়তে কি জামাত করে নামাজ পড়তে পারবেন? জি পারবেন, তবে স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পেছনে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? সহিহ বুখারীর 538 নম্বর হাদিস, নবী বলেছেন পুরুষ মানুষের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, আর নারীদের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে পেছনের কাতার। এখন এটা বউ হোক, মেয়ে হোক, বৌমা হোক, যেই হোক, অন্য কোনো নারীও হোক, নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। আপনার মেয়ে হলেও আপনার পেছনে, স্ত্রী হলেও পেছনে, মা হলেও পেছনে, স্বামী থাকবে সামনে। শুকরান। প্রশ্ন হচ্ছে, জোহরের নামাজ পড়ে 5 রাকাত নামাজ পড়ে নিলে করণীয় কি?
জোহরের নামাজ 4 রাকাত ফরজ, ভুলক্রমে 5 রাকাত পড়ে ফেলেছেন, এখন করবেন কি? এরকম একটা হাদিস পাওয়া যায় মিশকাত, সই মুসলিম এবং বুখারীর হাদিস, মিশকাতে 950 52 পর আসছে সহসিদ্ধ অধ্যায়ে। আল্লাহ নবী একদিন ভুল করে সমত আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলেছে। সাহাবীরা নামাজ শেষে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি বেড়ে গেছে? নবী তখন বলছে, না নামাজ তো বাড়িনি। বলছে, আপনি তো 5 রাকাত পড়ালেন আজকে, কথা বুঝতে পারলেন? 5 রাকাত পড়েছেন। নবী তখন বাকি সাহাবীদেরকে জিজ্ঞেস, তাই? সবাই যখন সাক্ষী দিল, জি আজকে 5 রাকাত নামাজ পড়িয়ে দিয়েছেন। নবী তখন বললেন, আসো। সবাইকে নিয়ে তিনি পরপর 2টো সিজদা দিলেন, সহসিজদা। যদি নামাজ বেশি হয়ে যায় সহসিজদা দিতে হবে, কমও যদি হয়ে যায় তাহলে 1 রাকাত পূর্ণ করে দিয়ে আবার সহসিজদা দিতে হবে। এটাই সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, এই বইটার মধ্যে এই মাসলা নিয়ে ডিটেল বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা করা আছে, সংগ্রহ করতে পারেন। জি, প্রশ্ন হচ্ছে, আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি গালি দেয় তাকে কি করা উচিত? কেউ যদি প্রকাশ্যে নবী এবং আল্লাহকে নিয়ে গালি দেয় তাহলে তাকে কি করা উচিত? 2টো। এক হচ্ছে দারুল হার্ব যদি হয়, যেটা অমুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ অমুসলিম, শাসক অমুসলিম, এই রাষ্ট্রে মুসলিমরা নিজেরাই জিম্মি হয়ে আছে, এই রাষ্ট্রে কিচ্ছু করার নেই, কথা বুঝতে পারছেন? সেই দেশের ব্লাসফেমি ল যদি থাকে 295 সেকশন বি এবং সি, যদি ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, বাংলাদেশে কিছুটা আছে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আছে 295 সেকশন বি অ্যান্ড সি। মানে কোনো ব্যক্তি, ধর্মীয় কোনো ব্যক্তির অনুভূতিতে যদি আঘাত দেয় মূল পার্সনের বিরুদ্ধে, তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি অথবা মৃত্যুদণ্ড, যেমন পাকিস্তানে আছে 295 সেকশন সি। ইন্ডিয়াতে নেই, ইন্ডিয়াতে আছে কি 153, ইন্ডিয়াতে আর্টিকেল 153 আইপিসি ধারা সেকশন এ অ্যান্ড বি, ওখানে আছে কোনো ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, যদি দেয় তাহলে কমপক্ষে তার 3 বছর জেল, যদি এটাকে ল প্রয়োগ করা হয় না। ইন্ডিয়াতে 153 আছে সেকশন এ বি সি পরপর, আর 295 সেকশন এ আছে, কিন্তু এইভাবে কঠোর ইন্ডিয়াতে করা হয় না। তাই কেউ যদি কোনো মুসলিম যদি গালি দেয় তাহলে ইন্ডিয়ান ল যেটা আছে সেটা নিয়ে আপনি মামলা করতে পারেন, প্রতিবাদ করতে পারেন। আর যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী খেলাফা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কি করবে? ইসলামী আদালতে সেই সময়তে পরপর 4টে পদ্ধতি আসবে। যে ব্যক্তির নবীকে বা আল্লাহকে গালি দিয়েছে তার সঙ্গে ফেস টু ফেস আলেম ওলামা তার সঙ্গে কথা হবে যে তুমি কেন গালি দিয়েছ, লোকটা মাথা ঠিক আছে না নাই, লোকটাকে অ্যাবনর্মাল, পাগল, যদি দেখে পাগল তো মাপ, পাগল হলে কি মাপ, কারণ আল্লাহ তার প্রতি কলম তুলে নিয়েছে। 2, যদি না লোকটা পাগল না, লোকটা ভালো, মাথা ব্রেন সব ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি নবীকে কেন গালি দিলে? তুমি কি জানতে যে গালি দিলে তোমার মৃত্যুদণ্ড হতে পারে? তুমি কি এই ল সম্পর্কে, ইসলামী ল সম্পর্কে জানতে? ও যদি বলে না আমার এটা জানা ছিল না, আমি জাস্ট বলে দিয়েছি। 3, তারপর তাকে জিজ্ঞাসা করবে তুমি কেন গালি দিয়েছো, কারণ কি, প্রমাণ কি? যদি কোনো প্রমাণ পেশ করে যে আমি এখান থেকে মনে করেছি যে নবী ভালো মানুষ ছিল না, নাউজুবিল্লাহ মিন জালিক, ওই প্রমাণটা নিয়ে তখন ডিসকাস করবে, কথা বুঝতে পারলেন? তাকে তার ভুল ধারণা দূর করার চেষ্টা করবে। এই 4টে শর্ত পার হওয়ার পরে কেউ যদি তারপরেও প্রকাশ্যে গুস্তাকি করে, ইসলামী আদালত তখন সিদ্ধান্ত নিবে। সুনান আবু দাউদের হাদিস 4667, 68, 1970, তার মৃত্যুদণ্ড সর্বোচ্চ। কি কথা বলেন? মৃত্যুদণ্ড। এখন অনেকে বলতে পারেন আরে নবীর সঙ্গে একটা বাজে কথা বলেছে, মৃত্যুদণ্ডটাকে যৌক্তিক। যে পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে, অনেক রাষ্ট্রে আছে, যে পৃথিবীর যেসব রাষ্ট্রের মহান যারা ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে কেউ যদি ব্লাসফেমি করে, কোনো বাজে মন্তব্য করে, ডাইরেক্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের ইন্ডিয়ান ল, আপনি যদি ভারতবর্ষের পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ, তিরঙ্গা আছে না, তিরঙ্গা ভারতবর্ষের পতাকা যদি কোনো অবমাননা করেন, আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, আপনারই টাকা পকেট থেকে নিজে বের করেছেন, কিন্তু আপনি দোকান থেকে কিনেছেন, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, যদি দেখতে পাই কি হবে?
যাবজ্জীবন। এখন আপনি বলতেন আমার ব্যক্তিগত স্বাধীনতা, আরে আমার টাকা, ওটা কাগজ, ওটা একটা কাপড়, আমার টাকা আমি পুড়িয়েছি, সরকার শুনবে? ইন্ডিয়ান 15 আগস্ট 15 আগস্টের দিনে সন্ধ্যা 7টার পর অন্ধকারে যদি ভারতবর্ষের পতাকা যদি থাকে কি লাভ? একদম পুলিশ দেখতে পেলে যদি চাই আপনার তুলে নিয়ে গিয়ে জেলখানে কমপক্ষে 6 মাস জেল, কমপক্ষে 6 মাস জেল, 50,000 টাকা জরিমানা। শুধু যদি ভারতবর্ষের পতাকাকে যদি আপনি কোনো পোশাক করেন, পোশাক বা অবমাননাকর কিছু করেন, তাহলে জেল। এই জন্য দেখবেন হ্যাঁ পোশাক তো আছে, কিন্তু দেখবেন চক্রটা নাই, কি নাই? চক্রটা নাই। কারণ চক্র নাই মানে এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর না। তাই এইগুলো অনেক কিছু বস্তুর ওপরেও, যেগুলো ইমোশনাল মানুষের সঙ্গে, ওই সব ব্যক্তি বা বস্তুর উপরেও যদি কেউ ব্লাসফেমি করে, অবমাননা করে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তার আইন কি? মৃত্যুদণ্ড দিতে হবে। তো আমাদের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সবচেয়ে বেস্ট পার্সোনালিটি, সবচেয়ে দামি ব্যক্তি। আপনি এই মহান ব্যক্তিকে কেউ যদি গালি দেয়, সে যে ইসলামী রাষ্ট্রে থাকে, ইসলামী রাষ্ট্রে সর্বোচ্চ সাজা দিতে পারে কি পারে না? পারে। ইন্ডিয়াতেও আছে অনেক মহান ব্যক্তি, তার ব্যাপারে বাজে মন্তব্য করতে পারবেন না, অনেক জায়গা আছে, আমেরিকাতেও আছে এই ল। শুকরান। 5 ওয়াক্ত নামাজ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে চালু হয়ে থাকে, তাহলে অন্য নবী উম্মাহ ও কওমেরা কিভাবে আল্লাহ জিকির করেছিল? ওই যুগে যারা নামাজ পড়েনি তারা কি জান্নাতে যাবে? এক ভাইয়ের প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ যদি নবীর জামানা থেকে শুরু হয়, তা নবীর জামানার আগে যেসব উম্মতগুলো ছিল, তাহলে কত রাকাত করে তারা নামাজ পড়েছে, তারা কি তাহলে জান্নাতে যাবে না? এটা এই প্রশ্ন যিনি করেছেন তিনি স্ট্রম্যান ফ্যালাসি করেছেন। স্ট্রম্যান ফ্যালাসি কি? ভুল একটা দাবির উপরে ভিত্তি করে প্রশ্ন করা। আপনাকে কে বলেছে যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ শুধু উম্মতে মুহাম্মদের জন্যই ছিল? মুসা নবীর জামানায় ছিল না, ঈসা নবীর জামানায় ছিল না, যত নবী রাসূল এসেছেন তাদের প্রত্যেকের জন্য সালাত নামাজ ছিল। মুসা নবীর সময়তে সালাত ছিল, ঈসা নবীর উপরে সালাত ছিল। জাকারিয়া আলাইহিস সালাম সূরা মারিয়াম খুলেন, 9 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত জাকারিয়া মেহরাবের কাছে গিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। বনী ইসরাইলের অনেক ঘটনা দেখবেন, যেমন সারা আলাইহিস সালামকে যখন সেই সময়কার বাদশাহ, জালেম বাদশাহ যখন ধরতে টাচ করতে গিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেছেন। এমন কোন নবী রাসূল নাই যে তাদের জন্য সালাত ছিল না। সঙ্গে আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন যে এশার নামাজ, এই সালাতটাকে বেতরের নামাজ অন্য কোনো উম্মতের জন্য ছিল না, এটাই শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। হ্যাঁ, নামাজের পদ্ধতির কিছু পরিবর্তন থাকতে পারে, কথা বুঝতে পারলেন? তো নামাজের মূল 3টে জিনিস, এক কিয়াম, রুকু, সিজদা, এই 3 জিনিস প্রত্যেক নবী প্রত্যেক উম্মতের জন্য ছিল, কথা বুঝতে পারলেন মনে হয়? তাশাহুদ থাক আর না থাক, নামাজের পদ্ধতি সেম হতে হবে এমনটা না, না যে 3টে জিনিস মুখ্য, এক কিয়াম মানে দাঁড়ানো, তারপরে রুকু করা, তো সিজদা করা, সব নবী করেছেন, সব শরীয়তে ছিল। তবে আমাদের মতো সেম হাত বাঁধতে হবে, রফলে দান করতে হবে, তারপরে রুকুতে, এই সেম পদ্ধতি হবে, এটা বাধ্যতামূলক না। নামাজ সব উম্মতের জন্য ছিল। শুকরান। মসজিদে দান কি জোর করে নেওয়া যাবে? নামাজের সময় টুপি পরা কি? মসজিদে দান কি জোর করে নেওয়া যাবে? কেন রে ভাই, জোর বলতে কি চিন্তাই করে নিচ্ছে নাকি? না, আপনার সঙ্গে একটু ভ্রাতৃত্ব আছে, শালাদুলা ভাইয়ের সম্পর্ক, মানে জানে আপনি একটু জোর করলে আপনি দেবেন, এই ভ্রাতৃত্ব জায়গা থেকে জোর করে নিচ্ছে, দেখতে হবে সেটা। তবে হ্যাঁ, পেস্টিজে ফেলে দিয়ে, তার অনিচ্ছা দিতে চায় না, পেস্টিজে ফেলে দিচ্ছেন, এইভাবে করলে দান যদি আপনি করেও দেন, যেহেতু আপনার নিয়াত নাই দান করার, পেস্টিজে পরে দিয়েছেন, তখন বুঝতে পারবেন আল্লাহ কবুল করছে কি করছে না। তবে হ্যাঁ, দান সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কি ব্যাপার? সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কেউ যদি মসজিদে দান করে, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি মসজিদে যদি একটা মসজিদ দুনিয়াতে তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আমার কথা কি বুঝতে পারলেন? দান সম্পূর্ণ ব্যক্তিগত। তবে কাউকে উদ্বুদ্ধ করার জন্য তাকে যদি জোর করেন, একটা জানে যে না জোর করলে দেবে, আপনার যে দাবি করতে পারে, সমস্যা নেই, তবে এটা নাজেজ হারাম না। যতক্ষণে এক্সট্রিমিস্ট পর্যায়ে চলে যাচ্ছে, আপনাকে প্রকাশ্যে পেস্টিজে ফেলে দিয়ে হাতানোর চেষ্টা করছে, ইমোশনাল ব্ল্যাকমেল যতক্ষণ না করছে ভ্রাতৃত্বপূর্ণভাবে, ঠিক আছে। কাজা নামাজ কখন পড়া যায়? কাজা নামাজ কখন পড়া যায়? পড়া যায় মানে কাজা নামাজ কখন পড়া যায়?
এক একটা সময় এক এক রকমের। যেমন ফজরের নামাজ আপনি আজকে ঘুম থেকে উঠতে পারেননি, মিশকাত 1368 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ঘুম থেকে যখন উঠবে তখনই তোমার জন্য ফরজর। বোঝেননি মনে হয় যে দুপুর 12টা দিয়ে ঘুম ভাঙে ওটা আপনার জন্য ওয়াক্ত। যদি ফজরে ওঠার নিয়াত ছিল উঠতে পারেনি, সকাল 6টা 10 বেজে গেছে, ওটা আপনার জন্য ওয়াক্ত। কথা বুঝতে পারলেন যে 10টায় 10টা আপনার ওয়াক্ত। তার মানে এই নয় আমার প্রতিদিন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে গেলেন, দেই ঘুম, এটা যে প্রতিদিন করে না, ব্যতিক্রম আপনার ঘটে গেছে। 2, দেখাচ্ছে আপনার আসরের নামাজ কাজা হয়ে গেছে, এসে দেখছেন মাগরিবের জামাত চলছে, আপনি মাগরিবের জামাতে শামিল হতে পারেন, অথবা মাগরিবের ইমামের পেছনেই আসরের সামাতে জামাত করে ফেলতে পারেন। বুঝতে পারেননি মনে হয়, মাগরিব চলছে, আপনি ওর পেছনে কি আসরের নামাজের নিয়াত করে দাঁড়িয়ে যাবেন, পারবেন, জায়েজ, সমস্যা না। ধারাবাহিকভাবেই সালাত যেগুলো কাজা হয়েছে ওইভাবে পড়াটাই উচিত। কিন্তু জামাত যদি চলে আসে, বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালাহ আল মুনাজ্জিদ তারা বলছেন যে এই ক্ষেত্রে যে নামাজ চলছে ওই নামাজের শরীক হওয়াটা উত্তম। কেন? কারণ একামত পড়ে গেলে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ নাই। এই একটা আম দলিলকে দলিল বানিয়ে বিন বাজ, শেখ সালাহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ তারা বলতে যাচ্ছেন যদি আসর কাজাও হয় তো মাগরিবের পেছনে আসর না পড়াটাই ভালো এবং মাগরিবের শামিল হওয়াটাই উচিত। কেন? এখন মাগরিবের নিশ্চিত আপনি যে মাগরিবের ওয়াক্ত চলছে, মাগরিবের জামাত চলছে। শুকরান। আমাদের সমাজে কিছু আলেম আছে কিন্তু তার ছেলে বেনামাজি, সেই ভাইজান, আপনাদের সমাজে কিছু আলেম আছে তার ছেলেরা হচ্ছে বেনামাজি, এখন আপনার নামাজ ওই ইমামের পেছনে হবে কি হবে না, এটা কঠিন ফতোয়া রে ভাই। শোনেন, নবী নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে নিশ্চিত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর আয়াত, সূরা আনামের 64 নম্বর আয়াত, আল্লাহ জানিয়ে দিয়েছেন একের পাপের বোঝা আরেকজনের উপরে বাড়তাবে না। বাপের পাপ বেটা বইবে না, বেটার পাপ বাপের উপরে দেওয়া হবে না। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল, আপনার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এক্ষেত্রে আলেম যিনি আছেন, ইমাম যিনি আছেন, উনি যদি সালাত আদায় করান, তার পেছনে আপনার নামাজ না যায় হারাম না, নামাজ হয়ে যাবে। এখন যিনি ইমাম তিনি কি আসলে দায়ুস কোয়ালিটি হয়েছে কিনা দেখতে হবে। দেখে উনি তোমার ছেলেকে নামাজ পড়ার কথাই বলে না, বউ বেপর্দা ঘুরে বেড়াচ্ছে, উনি যদি দায়ুস হয় গুনাহগার হন। তবে আমি বলবো, শোনেন, ইমামতি করার যোগ্য ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে সবচাইতে পরিষ্কার, দিনদার, কোরআনের হাফেজ, কোরআন মাজিদ সুন্দর করে পড়তে পারে। এই যোগ্যতাগুলো অর্জন করা উচিত। তাকে আপনি ইমামতি করতে দেন, তার পিছনে নামাজ পড়বেন কি পড়বেন না এটা তো পরে ব্যাপার। তাকে ইমাম রেখেছেন কেন? উনি জোর করে আছে আপনার এলাকায়, তা আপনি রেখেছেন কেন? তাহলে আপনি পরেশগার দিনদার একজন ব্যক্তিকে নিয়ে আসেন, আপনি 3,500 টাকা 1,500 টাকা দাম হুজুর রাখবেন, তো এর চেয়ে ভালো আবার কি পাবেন? বুঝেননি মনে হয়। আপনি 2,500-3,000 টাকার হুজুর নেবেন, তো মার্কেটে তো বিভিন্ন রকমের থাকবে রে ভাই। 3,000 টাকা 2,500 টাকা দিয়ে যদি একটা মোবাইল কিনতে চান সেকেন্ড হ্যান্ড, চেয়ে আবার কী ভাবেন রে ভাই? দুদিন পর পর কখন তার সাউন্ড শুনতে পাবেন না, কখন রেকর্ড হবে না, ক্যামেরা ঝিলমিল করবে, তো ওরকমই তো হবে। শুকরান। মহিলা ইমাম হয়ে ঈদের নামাজ মহিলাকে পড়াতে পারে? মাইকটা ডিস্টার্ব। মহিলারা ইমামতি করে কি মহিলাদের নামাজ পড়াতে পারবে? ঈদের নামাজ সালাফ থেকে খাস কোনো দলিল পাওয়া যায় না। তবে সৌদি ফতোয়া বোর্ড বলেছেন, বিন বাজ, শেখ সালাহ আল উসাইমিন, এখনকার শেখ সালাহ আল মুনাজ্জিদ, সকলে যদি পুরুষের পেছনে নামাজ পড়ার ব্যবস্থা তাদের না থাকে, এক্ষেত্রে নারীরা জামাতে যদি ঈদের নামাজ পড়ে এটা জায়েজ হবে। তবে এটা সুন্নাত যে পুরুষ ইমামের নেতৃত্বেই মেয়েরা জামাত করবে, কথা বুঝতে পারছে, এটা সুন্নাত। আর ওটা হচ্ছে মাজুর অবস্থায়, মানে উপায় নাই। বুঝেননি মনে হয়, কথা বুঝতে পারলেন? মানে উপায় নেই, জায়গা সীমিত পাচ্ছেন না, যখন উপায় নেই তখন জায়েজ। কিন্তু সমাজে এই জিনিসটা যেন না হয়, অনিয়ার কারণে না হয়, এই জন্য তো অমুসলিমরা আমাদেরকে অভিযোগ করে এখন যে মুসলমান মেয়েরা মসজিদে যায় না, মেয়েরা মসজিদে গেলে নাপাক হয়ে যায়। অনেক হিন্দুরা এই কথা বলেন আমাদেরকে, আরে ইসলামে জায়েজ, মক্কা মদিনা সব জায়গায় যাই, কিন্তু যেহেতু মেয়েদেরকে আমরা ঈদের নামাজে নিয়ে যাই না, আর অমুসলিম রাষ্ট্রে এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত,
ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 886, 87, 88 পর্ব 3টে হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, সেই সময় আল্লাহর নবী মেয়েদেরকে জোর করতেন ঈদের নামাজে নিয়ে যাওয়ার জন্য। কেন? কারণ সেই সময়টাতে অমুসলিমের সংখ্যায় বেশি ছিল, মুসলমানের সংখ্যায় কম, কিন্তু ঈদের দিন একটু যেন সংখ্যাগরিষ্ঠতা দেখানো যায়, এই জন্য জামাত আল্লাহ নবী জোর করতেন যে তোমাদের যেতে হবে, যে হায়েজ হয় তবুও যাও, নামাজের শরীক হবে না, দোয়ায় অংশগ্রহণ করবে ঠিক আছে, কিন্তু তুমি যাও, যেন অমুসলিমরা দেখতে পারে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা। কথা বুঝতে পারলেন? তাই আমি মনে করি ইমাম ইবনে হাজার আসকালানীর এই ব্যাখ্যা ইন্ডিয়ার জন্য এটা খুব প্রযোজ্য। ঈদের ময়দানে নারীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, মায়েদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর মায়েদেরকে বলি, যদি আপনাকে ঈদের নামাজ পড়তে নিয়ে না যায়, ব্যবস্থা না করে, তাহলে বাড়িতে মাছ মাংস ঈদের দিনে কোনো খাবার রান্না করবেন না। বলবেন আগে তোমরা ব্যবস্থা করো তারপরে হবে, তোমরা নামাজ পড়লে আমাদের ব্যবস্থা নাই, আমরা শুধু রান্না করে ঈদের দিন কাটাবো নাকি? আগে ব্যবস্থা করো। আপনারা আন্দোলন করেন, জমি কিনতে হবে, তা করে আরো 4 কাঠা, আরো 10 কাঠা কিনতে হবে মেয়েদের জন্য, কারণ এদের এটা হক। নবী ডাইরেক্ট বলছেন যদি হায়েজ অবস্থায় থাকে তবুও তারা যাবে। একজন মহিলা সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো উন্না নেই, বলছে তোমার বোনের কাছ থেকে ছিঁড়ে নাও তবুও যাও। কত তাগিদ দেখেছেন? শুকরান। আমাদের যুবকবৃন্দের পরিচালনায় জালসা হচ্ছে, অথচ যুবক কমিটি অধিকাংশ নামাজ পড়ে না, তাদের যারা জালসা করা কি? যুব সমাজ তারা জালসার আয়োজন করেছে, তারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে কি বলবেন? কিছুই বলবো না, এরা সব আল্লাহর ওলি। তো 14ই ফেব্রুয়ারিতে যাও, কোথায় যাবা? 14ই ফেব্রুয়ারি কি দিবস এটা? হ্যাঁ কি দিবস? 14ই ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস? আরে ভালোবাসা দিবস। মানে ভালোবাসা তো বাপ আর মায়ের সঙ্গে, ভালো তো বাসা যায়, কুত্তাকে ভালোবাসা যায়, গাছকেও ভালোবাসা যায়, যায় কি যায় না? ভালোবাসা একটা আম উমুম, মানে উন্মুক্ত মুতলাকান শব্দ। কিন্তু তুমি যেই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা বলো, তোকে বাপ মাকে কি গোলাপ দাও নাকি? বোনকে গোলাপ দাও? দাও না। কাকে দাও? বউকে দাও না? বউকে আবার কেউ গোলাপ দেয় নাকি? বউকে আবার কেউ আই লাভ ইউ বলে নাকি? কেউ। তার মানে এটা কি? কাকে? এই ভালোবাসা দিবস কার জন্য? অবিবাহিত যারা ওই স্কুল কলেজে পড়ে তাদের ভালোবাসা দিবস, যারা বিয়ের পরে পরক্রিয়া করে তারা, মানে বিয়ের বহির্ভূত যেগুলো আছে 14ই ফেব্রুয়ারি তাদের ভালোবাসা দিবস। তো বিয়ের বাইরে যদি কেউ কাউকে প্রেম করে ভালোবাসে, এর ভালোবাসা দিবস বলবেন না লুচ্চা দিবস বলবেন? কি দিবস? বিশ্ব লুচ্চা দিবস। মানে এই দিনে যত পরিমাণে ভারতবর্ষ না গোটা বিশ্বের রিপোর্ট, যে পরিমাণে নারীদেরকে ধর্ষণ করা হয়, এত পরিমাণে ধর্ষণ পৃথিবীর অন্য কোনো দিনে করা হয় না। এই দিনে নারীরা যত পরিমাণে সতীত্ব নষ্ট করে, পৃথিবীর অন্য কোনো দিনে এত সতীত্ব নষ্ট হয় না। এই দিনে পুরো বিশ্বে যে পরিমাণ কন্ডম বিক্রি হয়, পৃথিবীর অন্য কোনো দিনে এত পরিমাণে কন্ডম বিক্রি হয় না। সবগুলো লুচ্চা দিবস। কি দিবস? তাই এই যুবকদেরকে বলি, যারা আয়োজন করেছেন কিন্তু নামাজ পড়েন না, ভাইজান এই আয়োজন করার পরে যে সালাত আদায় না করেন তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। তারপরে মুজিবুল কাবির সহিহ সনদে হাদিস, কোন ব্যক্তি যদি সালাতকে পরিত্যাগ করে দেয় ফাকাদ কাফারা, ও কাফের। মানে আপনি আর যোগী দুজন সমান, বুঝেননি মনে হয়? কেউ যদি সালাত পরিত্যাগ করে তাহলে কি? আপনি আর যোগী দুটোই সমান। আপনি যোগীর কথা কোরআন হাদিসে আছে নাকি? না থাকলে ওই কোয়ালিটির কিছু মানুষের কথা হাদিসে আছে। তাবরানী মুজিবুল কাবিরের হাদিস মুসনাদ আবি আলাতে আসছে, আল্লাহ নবী বলছেন যারা সালাতকে পরিত্যাগ করে দেয় তারা কিয়ামতের মাঠে উঠবে ফেরাউনের সঙ্গে। এই যে বেনামাজি কার সঙ্গে উঠবে? বেনামাজি কার সঙ্গে উঠবে? বুঝেননি মনে হয়? ফেরাউন, হামান, নমরুদ, এই কোয়ালিটি মানুষের সঙ্গে উঠবেন। তো যেই নামটা নিয়েছি এটা কি মোটামুটি ওই কোয়ালিটি যায় না? বুঝেননি মনে হয়? যদি সালাত আদায় করেন নবীর উম্মত হিসেবে উঠবেন, আর যদি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করেন কার পেছনে উঠবেন? কার পেছনে? ফেরাউনের সঙ্গে। এখন দেখেন নামাজ পরিত্যাগকারী আল্লাহ নবী হচ্ছে ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। এটা যেমন তেমন গোনা নয়। জেনা করলে ব্যক্তির তাৎক্ষণিক তার ভেতর ইমান থাকে না, জেনার শেষে আবার ইমান চলে আসে। কিন্তু কেউ যদি সালাতকে পরিত্যাগ করে দেয় তাকে নবী কি বলছে? কাফের হয়ে গেছে। তাই ভাইজান
দ্রুত সালাতের আদায় করার চেষ্টা করেন। সালাতবিহীন মৃত্যুবরণ করলে আপনার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। যতই আপনি এই ওয়াজ মাহফিলের প্রধান কমিটি হন না কেন, তারপরে এগুলো কোনো মূল্য দেবে না। শুকরান। এই এত বড় কি ব্যাপার ভাই? প্রথমটা দিয়ে দেন। জানাজার নামাজের পরে সালাম কয় দিকে ফেরাতে হবে? শোনেন, তিনটে মত সালাফ থেকে পাওয়া যায়। এক দিকে সালাম ফেরানো, দুই দিকে সালাম ফেরানো, তিন দুটোই জায়েজ। বুঝেননি মনে হয়? বুঝতে পারলেন? একদিকে সালাম ফেরানো হাদিসের সহিহ সনদে প্রমাণিত, দুই দিকে সালাম ফেরানোরও কয়েকটা হাদিস সহিহ সনদে প্রমাণিত আছে, এবং সালাফগণ সাহাবী তাবেঈ তাদের ফতোয়া পাওয়া যায় যে তারা এটাকে জায়েজ মনে করতেন, এবং সালাফি বড় বড় বিদ্বানগণ তারা বলেছে এটা জায়েজ। ইখতিলাফ এটা নিয়ে নয় যে দুই দিকে সালাম বা একদিকে সালাম ফেরানো জায়েজ না না জায়েজ, এটা নিয়ে নয়। ইখতিলাফ কোনটা উত্তম, বুঝেননি মনে হয়? কোনটা উত্তম, একদিকে সালাম ফেরানো না দুই দিকে সালাম ফেরানো? জমহুর মুহাদ্দিসগণ বলছেন দুটোই জায়েজ। এই মাসালায় দ্বিমত এসেছে উত্তম আর অনুত্তম নিয়ে। কি নিয়ে কথা বলেন? উত্তম আর অনুত্তম নিয়ে। কে বলেছে একদিকে সালাম ফেরানো উত্তম, কারণ এদিকে হাদিসগুলো বেশি শক্তিশালী, বেশি সাহাবীদের আমল পাওয়া যায়। আর একদল বলছে না, দুই দিকে সালাম ফেরানো এটা উত্তম। মানে এটা নিয়ে মতভেদ আছে, কোনটা উত্তম কোনটা অনুত্তম। তবে জায়েজ নিয়ে কোনো দ্বিমত নেই। সমাজে যেটা চলছে সেটাই করেন। কেউ যদি দুই দিকে সালাম ফেরান, যারা একদিকে সালাম ফেরানোর পক্ষে তারা ঝামেলা করতে যায়েন না, কারণ দুই দিকে দলিল আছে। কথা মনে বুঝেননি? শেখ আল্লামা নাসির আলবানীর আহকামুল জানায়েজ উঠিয়ে দেখেন, একদম ডিটেল তিনি মাসালা আলোচনা করেছেন। হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়া ইলমিয়ার মধ্যে তিনি আলোচনা করেছেন। কিছু কিছু কঠোর ফতোয়া আছে, তবে আমি যতটুকু ঘেটে দেখেছি দুটোই জায়েজ। এটা উত্তম অনুত্তমের মাসালা, যে সমাজে যা চলছে তাই করেন। কেউ যদি উল্টো করে সমাজে দ্বন্দ্ব করেন না, ঝামেলা করেন না, কারণ দুটোরই দলিল আছে। আর দলিল থাকলে আপনি করতে হবে, কোনো সমস্যা নেই। রুকু বেলা রাখাত হবে কি হবে না, এটা ইখতিলাফুত তানাজ্জুর না, এই তাজাদ নয়। দুই পক্ষেরই দলিল আছে। ইজতিহাদি কার দলিলটা বেশি জোরদার, কিন্তু দলিল দুই দিকে আছে। শুকরান। একদিকে বেশি দলটা মজবুত। জি। আমরা যে তাবলীগ জালসা করছি তাতে খরচ বাদে কিছু টাকা বাঁচবে। আমরা সেই টাকা কি কাজে লাগাবো এবং সেই টাকাকে মসজিদে ব্যবহার করা? মাহফিলের টাকা, মাহফিলের টাকা হয়েছে, এই টাকা কিছু বাঁচবে। এখন এই টাকাটা কি আপনি মসজিদে লাগাতে পারবেন? যেহেতু এই টাকা সমাজের, তাই সমাজের কাছে সম্মতি নিতে হবে যে আপনারা মাহফিল করার জন্য টাকা দিয়েছিলেন, 1,20,000 টাকা উঠেছে, আমাদের 90,000 টাকা খরচ হয়েছে, 30,000 টাকা এক্সট্রা হয়েছে, এই টাকাটা আমরা মসজিদে ব্যবহার করতে চাচ্ছি, আপনাদের সম্মতি কি? যেহেতু জনগণের টাকা, জনগণ যদি সম্মতি দেয় লাগান, আর যে সম্মতি বলে না না দরকার নেই, তোমরা আলাদা ফান্ড করো, সামনে বছর আবার মাহফিল হবে তখন ওখানে ব্যবহার করবে। যেহেতু জনগণের টাকা, জনগণ এখানে সিদ্ধান্ত নেবে। কথা বুঝতে পারলেন? যদি তারা সিদ্ধান্ত দেয় পারবেন, নচেত আলাদা ফান্ড করে টাকা রেখে দিবেন। শুকরান। নামাজ পড়াই কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ইমামতি করা যাবে কি? আপনি নামাজ পড়েন কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ইমামতি করা যাবে কি যাবে না? এখন দেখেন স্ত্রীকে আপনি কি পর্যায় পর্যন্ত দাওয়াত দিয়েছেন। যদি দাওয়াত দিতেই থাকেন, এখনো দাওয়াত কন্টিনিউ আছে, নামাজ পড়ছে, নামাজ হয়ে যাবে। স্ত্রী যদি নামাজ একদম নাও পড়ে, আপনার নামাজ পড়ানো না যায় হারাম না, আপনার নামাজ পড়ানোও যাবে, আপনার পেছনে নামাজ মানুষ পড়তেও পারবে। কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না কেন, এটা প্রশ্ন। কেন পড়ে না? আর পড়ে না তো এখন স্ত্রী আছে কেন? এতে স্ত্রী থাকার কথা না, বুঝেননি মনে হয়? ও তো ওই অন্য কার স্ত্রী হওয়ার কথা। তখন আপনি কি করছেন এখনো? সূরা বাকারা খুলবেন 230 নম্বর আয়াত। যদি বলেন আমি বলি কিন্তু বউ শোনে না, তো আপনার বউ যদি আপনার কথা না শুনে আমার কথা শুনবে নাকি? বউ তো আপনার কথা শুনবে না তো কার কথা শুনবে রে ভাই? আমি বলে শুনবে একদিনে, শুনবে না। সূরা বাকারা 230 নম্বর